আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময়, পবিত্র, দয়াময় স্বর্গীয় পিতা, আমরা তোমার কাছ থেকে দূরে ছিলাম। আমরা পাপের পথে হাঁটছিলাম এবং আমরা তোমার শত্রু ছিলাম। কিন্তু তুমি আমাদের প্রতি দয়া দেখিয়েছিলে, তোমার মহৎ ভালোবাসা দেখিয়েছিলে এবং যখন আমরা তোমাকে জানতাম না, তখন প্রভু যীশু খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ ধৌত করে দিয়েছ এবং আমাদেরকে সমস্ত বিচার এবং অভিশাপ থেকে রক্ষা করেছ। আমাদেরকে অনন্তকালের জন্য মুক্ত করেছ। আমাদেরকে পরিত্রাণ দিয়েছ এবং তোমার সন্তান করেছ এবং আমাদেরকে সেই অনন্তকালীন প্রত্যাশা দিয়েছ যে আমরা তোমার স্বর্গীয় রাজ্যে প্রবেশ করব। তাই পিতা, যে সমস্ত অনুগ্রহ তুমি আমাদেরকে দান করেছ, এই সমস্ত অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এবং এই সময় আমরা যারা তোমার পবিত্র রক্তে ধৌত হয়ে এখানে মিলিত হয়েছি, যেন আমরা তোমার মহৎ অনুগ্রহের প্রশংসা করতে পারি এবং আমরা বিশ্বাস করি যে তুমি এই সহযোগিতার মধ্যে রয়েছ। এ সময় পিতা, তোমার কাছে যাচনা করি আমাদের প্রত্যেকে তুমি তোমার শক্তিশালী ও অনুগ্রহশীল হাত দিয়ে ধরে রাখো এবং আমাদের সমস্ত দুর্বলতাগুলো তুমি দেখো। এবং যদি আমাদের মধ্যে এমন কোনো অবাধ্যতা থেকে থাকে, তুমি তোমার অনুগ্রহ, তোমার বাক্য এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে আমাদেরকে ধরে রাখো, যেন আমরা আমাদের বাকি জীবনটা লজ্জাহীনভাবে বেঁচে থাকতে পারি। তোমার সন্তান হিসাবে দয়া করে তুমি আমাদেরকে নূতনীকরণ করো, যেন আমরা তোমার গৌরবের জন্য বাঁচতে পারি। পিতা, এই সময় প্রার্থনা চাই কোরিয়ার সমস্ত মণ্ডলীর জন্য এবং এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য, প্রত্যেকটি ব্রাদার সিস্টারদের জন্য, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে এবং সুসমাচার প্রচার করছে। পিতা, তাদের প্রত্যেকের জন্য তোমার কাছে যাচনা করি যেন তারা কখনো পড়ে না যায় এবং যে সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যেন শেষ পর্যন্ত অনেক অনেক হারানো আত্মাকে বাঁচাতে পারে। পিতা, এই সমস্ত জগৎ আরও বেশি পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং আমরা কখনো নিজেরা এই পাপময় জগৎ থেকে অতিক্রম করতে পারবো না। পিতা, এই সময় সত্যি তোমার কাছে যাচনা করি তুমি আমাদের সমস্ত দুর্বলতাগুলো দেখো এবং তোমার শক্তিশালী হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো, যেন আমরা কখনো তোমার সন্তান হিসেবে লজ্জিত না হই। আমাদেরকে ধরে রাখো তোমার বাক্য, তোমার জ্ঞান এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে। এবং পিতা, তোমার কাছে যাচনা করি তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের কাছে প্রকাশিত হও, যেন আমরা তোমার পবিত্র ইচ্ছা কি জানতে পারি, বুঝতে পারি এবং সেই মতো কাজ যেন আমরা করতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। প্রথম করিন্থীয় 1 অধ্যায়। প্রথম করিন্থীয় 1 অধ্যায় প্রথম করিন্থীয় 1 অধ্যায় 8 এবং 9 পদ আমি পড়ছি। প্রথম করিন্থীয় 1 অধ্যায় 8 এবং 9 পদ। আর তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দিনে অনিন্দনীয় রাখিবেন। ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহত হইয়াছ। প্রত্যেক রবিবারে আমরা প্রতিনিয়ত বাইবেলের এই টাইটেলের উপরে আমরা শিক্ষা লাভ করছি, সেটা হলো প্রভুতে জীবনযাপন। যোহন 15 অধ্যায় 3 পদে লেখা আছে, আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি।
হ্যাঁ, অবশ্যই প্রভু যীশু খ্রিস্ট সমস্ত অভিশাপ এবং বিচার তিনি গ্রহণ করেছিলেন, যেটা আমাদের গ্রহণ করার কথা ছিল। আমাদের জায়গায় তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি বহুমূল্য রক্ত সেচন করেছিলেন এবং আমাদের জন্য অনন্তকালীয় মুক্তি অর্জন করেছিলেন। আমরা অনুগ্রহের সুসমাচার বুঝতে পেরেছিলাম, তাই আমরা এখন আত্মায় ধৌত হয়েছি, পরিষ্কৃত হয়েছি। তাই যখন বাক্যে বলা হয়েছে যে আমি তোমাকে যে বাক্য বলেছি সেই বাক্য অনুযায়ী তোমরা এখন পরিষ্কৃত আছো, অর্থাৎ এখানে প্রভুর অনুগ্রহের কথা বলা হয়েছে। যে অনুগ্রহের সুসমাচার আমরা শুনেছি, সেই সুসমাচারের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। তাই আমাদেরকে বলা হয়েছে যেন আমরা তার মধ্যে থাকতে পারি। যারা আমরা পরিত্রাণ পেয়েছি, আমাদেরকে প্রথমে যে আজ্ঞা দিয়েছেন তিনি, সেটা হলো আমরা যেন প্রভুতে থাকতে পারি। এবং তিনি বলছেন যে তোমরা যদি আমাতে থাকো তাহলে আমি তোমাদের মধ্যে থাকব। অর্থাৎ আমরা প্রভুর সাথে একাত্ম হয়েছি, একত্রিত হয়েছি, আমরা প্রভুতে মিলিত হয়েছি। তাই এখন আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমি এবং প্রভু আমরা এক হয়েছি। তাই যে জীবনটা আমাদের রয়েছে, আমাদের বাকি জীবনটা, সেটা হলো প্রভুর সাথে একাত্ম হয়ে জীবনযাপন করা। আমাদের এই জীবনটা হলো প্রভুর জীবনের মধ্য দিয়ে চলা এবং তার কর্তৃত্বের মধ্যে থাকা। তাই আমাদেরকে অবশ্যই এটা পরীক্ষা করতে হবে এবং বাইবেল থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে যে প্রভুতে জীবনযাপন করা বলতে কী বোঝায়। এবং আমাদেরকে অবশ্যই প্রভুতে জীবনযাপন করতে হবে এবং আমাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে আমরা সত্যিকার অর্থে প্রভুতে জীবনযাপন করছি। অবশ্যই যারা এখনও পরিত্রাণ পায়নি তাদেরকে প্রভুতে জীবনযাপন করার কোনো দরকার নেই। ইফিসীয় 2 অধ্যায়ে বলা হয়েছে, যখন আমরা খ্রিস্টবিহীন ছিলাম, ইসরায়েলের প্রজাধিকারের বহিস্থ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কীয় ছিলাম, কিন্তু আমরা এখন পরিত্রাণ পেয়েছি। আমরা ঈশ্বরের প্রতিজ্ঞার মধ্যে রয়েছি, তার অনন্তকালীন ভালোবাসা এবং দয়ার মধ্যে রয়েছি। তাই যতদিন আমরা এই পৃথিবীতে রয়েছি ততদিন যেন আমরা প্রভুতে জীবনযাপন করতে পারি। এই কারণে আমাদেরকে অবশ্যই পরিষ্কারভাবে এটা বুঝতে হবে যে প্রভুতে জীবনযাপন বলতে কী বোঝায় এবং আমাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে আমরা সত্যি প্রভুতে জীবনযাপন করছি কিনা। আমি এই কথাটি প্রায় বলে থাকি যে বিশ্বাস কোনো তত্ত্ব বা থিওরি না। বাইবেল আমাদেরকে এই কারণে দেওয়া হয়নি যে আমরা বিশেষ কোনো জ্ঞান বা তত্ত্ব লাভ করতে পারব। বাইবেল আমাদেরকে এই কারণে দেওয়া হয়েছে যেন আমরা ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস করতে পারি এবং সেই মতো বাধ্য হয়ে চলতে পারি। বাইবেল বলে, যারা বাক্য পড়ে কিন্তু পালন করে না, তারা হলো এমন ব্যক্তির মতো যারা নিজেদের আয়নাতে তার চেহারা দেখছে এবং অন্যদিকে ফিরে তাকাচ্ছে এবং পরবর্তীতে ভুলে যাচ্ছে। আপনাকে অবশ্যই নিজেকে পরীক্ষা করতে হবে এবং নিজের সমস্ত ভুল ত্রুটি দেখে সেটা সংশোধন করতে হবে। কিন্তু অনেক সময় আমরা সারমনের মধ্য দিয়ে আমাদের যে ভুল ত্রুটিগুলো বুঝতে পারি, সেগুলো আমরা সংশোধন করি না। আমরা বলি যে হ্যাঁ, অনেক সুন্দর বাক্য এবং আমাকে অবশ্যই এই বাক্য অনুযায়ী জীবনযাপন করা উচিত, কিন্তু তারপরে আমরা সব কিছু ভুলে যাই, সব কিছু সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এটা আসলে খ্রিস্টিয়ান জীবন নয়। তাই আমরা যখন বাইবেল থেকে শিক্ষা লাভ করি তখন অবশ্যই আমাদেরকে ঈশ্বরের বাক্য হিসেবে এটাকে গ্রহণ করতে হবে এবং যেন আমরা বাক্যে কার্যকারী হই, আমরা যেন শুধুমাত্র শ্রোতা না হই। আর আমরা যদি তা করি তাহলে অবশ্যই আমরা অনেক আশীর্বাদ পাব। বাইবেল বলছে বাধ্য হও। অবশ্যই আমরা যারা পরিত্রাণ পেয়েছি আমাদেরকে এই কথাগুলো বলা হয়েছে। আর আমরা যারা বাধ্য হই আমাদেরকে অবশ্যই ঈশ্বর তার প্রতিজ্ঞাত আশীর্বাদ দিবেন। বাইবেল বলছে যদি সত্যি তোমরা এগুলো জেনে থাকো তোমরা সত্যি ধন্য যদি তোমরা তা পালন করো। কিন্তু আপনি যদি এটাই মনস্থির করেন যে আপনি শুধুমাত্র বাক্য শুনবেন কিন্তু পালন করবেন না এবং আপনি আপনার নিজের মতন করে জীবনযাপন করবেন, তাহলে এটা সম্পূর্ণভাবে ঈশ্বরের বিরোধিতা করা। উদাহরণস্বরূপ, যদি বাবা তার ছেলেকে বলে যে তুমি এটা করো অথবা তুমি ওটা করো, কিন্তু ছেলে যদি শুধুমাত্র বলে যে ঠিক আছে বাবা,
কিন্তু সে যদি সেই কাজটি না করে, সে যদি নিজের মতো থাকে, তাহলে সেই পুত্রটি, সেই সন্তানটি আসলে অবাধ্য সন্তান। সে তার নিজের বাবার বিরুদ্ধেই চলে গিয়েছে। আসলে ঈশ্বরের পরিচর্যায় জীবনযাপন করা বলতে কী বোঝায়? কারণ আমরা সবসময় এই কথাটাই বলে থাকি যে আমরা ঈশ্বরের সেবা করি, আমরা ঈশ্বরের অধ্যক্ষ। কারণ আমরা যেন শুধুমাত্র বাক্যে সেবা না করি, কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের জীবন দিয়ে ঈশ্বরের সেবা করতে হবে। ফিলিপিও 2:6 বলা হয়েছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সমান থাকা ধরিবা লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। আর তাই প্রেরিত পৌল 1 করিন্থীয় 11:1 বলেছিলেন যে আমি খ্রিস্টের মতো চলছি, আমি খ্রিস্টকে অনুকরণ করছি পরিত্রাণ পাওয়ার পরে। আর আমি যেমন খ্রিস্টের মতো চলছি, তোমরাও তেমনই আমার মতো চলো। হ্যাঁ, আমরা বাইবেল স্টাডি করছি, কিন্তু আমাদেরকে অবশ্যই এটা বুঝতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে যে প্রভুতে জীবনযাপন করা বলতে কী বোঝায়, কোন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। আপনাকে অবশ্যই নতনম্র হয়ে ঈশ্বরের বাক্যের বাধ্য হতে হবে। যে বাক্যটা আমরা একটু আগেই পড়লাম 1 করিন্থীয় 1:8, তাই না? আর তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দিনে অনিন্দনীয় রাখিবেন। আসলে এই কথাটি বলা হয়েছে মণ্ডলীর উদ্দেশ্যে, বিশেষত যখন প্রভুর দ্বিতীয় আগমন ঘটবে। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমাদের জন্য এটি একটি মহৎ প্রত্যাশা। যখন প্রভু আবার ফিরে আসবেন, তখন এই পৃথিবীতে আমাদের খ্রিস্টিয়ান জীবনের সমাপ্তি ঘটবে, আর আমরা তখন প্রভুর সাথে গৌরবময় অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করব এবং পরিত্রাণের কার্য এই পৃথিবীতে সমাপ্ত ঘটবে। আর যারা পরিত্রাণ পায়নি, যারা অবিশ্বাসী, তারা ঈশ্বরের ক্রোধের সম্মুখীন হবে। এই ঘটনাগুলি ঘটবে প্রভু যীশু খ্রিস্টের আগমনের দিনে, এবং সত্যি সেই দিনটি খুব শীঘ্রই আসতে চলেছে। যদিও ঈশ্বরের কাছে একদিন সহস্র বছরের সমান, তাই তিনি এখনও সুসমাচার প্রচারের জন্য অপেক্ষা করছেন, যেন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচারিত হয়। মথি 24:14 বলা হয়েছে, আর সর্বজাতির নিকটে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। আমরা জানি এই পবিত্র বাইবেল প্রায় 3600 ভাষায় অনুবাদ করা হয়েছে। তাই বলা যায় যে সব ধরনের ভাষাতেই এটি অনুবাদ করা হয়েছে, এবং এখন এটা বিভিন্নভাবে ছড়িয়ে গিয়েছে, যেটা আমরা জানি যে টেলিকমিউনিকেশন বা ইন্টারনেটের মধ্য দিয়ে। তাই এটা আমরা বলতে পারি যে সমস্ত জায়গাতেই সুসমাচার প্রচারিত হয়েছে। তাই এটা কেউ অজুহাত দিতে পারবে না যে আমি কখনো সুসমাচার শুনতে পাইনি। সমস্ত জগতেই সুসমাচার প্রচারিত হয়েছে, তাই যীশুখ্রিস্টের এই বাক্য পরিপূর্ণতা পেয়েছে। প্রেরিত 1:8 বলা হয়েছে, আর তোমরা জেরুসালেমের সমুদয় জিহুদিয়া ও সমরীয় দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। কোরিয়া দেশটি পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে রয়েছে, এবং সুসমাচার শুরু হয়েছিল জেরুসালেম থেকে। এরপরে রোম, ইউরোপ এবং আমেরিকা, আর শেষ পর্যন্ত আমাদের কাছে এসেছে। সমস্ত পৃথিবীতেই সুসমাচার প্রচার হয়েছে, যদিও আমাদের কাছে এটি কিছুটা দেরিতে এসেছে, কিন্তু শেষ পর্যন্ত তো আমরা এটা পেয়েছি। আমরা এই শেষ সময় প্রভুর মহৎ অনুগ্রহটি বুঝতে পেরেছি এবং আমরা পরিত্রাণ পেয়েছি। এটি সত্যি এই শেষ সময়ে আমাদের জন্য অত্যন্ত মহৎ একটি আশীর্বাদ। এবং বাইবেলে এখানে বলছে, তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দিনে অনিন্দনীয় রাখিবেন। তাই আমাদের মধ্যে এমন কোনো কিছু যেন না থাকে যেটার জন্য আমরা নিন্দিত হই, লজ্জিত হই। এবং যখন আমরা সমস্ত পবিত্রগণ একত্রে মিলিত হব, তখন তিনি আমাদেরকে সমস্ত প্রতিদান দিবেন। আমরা পরিত্রাণ পাওয়ার পরে যা কিছু করেছি, সেই সমস্ত কিছুর জন্য হয় আমরা লজ্জিত হব অথবা প্রশংসিত হব। লুক 19 একজন উঁচু বংশের লোকের কথা বলা হয়েছে, যিনি রাজপথ নিয়ে ফিরে আসবেন বলে দূর দেশে চলে গিয়েছিলেন।
এবং যাবার আগে তিনি তার 10 জন দাসকে ডাকলেন এবং প্রত্যেকজনকে 100 দিনার করে দিয়ে বললেন, আমি ফিরে না আসা পর্যন্ত এই দিয়ে ব্যবসা করো। এবং একই দৃষ্টান্ত মথি 25 অধ্যায়ে বলা হয়েছে, কিন্তু সেখানে তালন্তের কথা বলা হয়েছিল। সেই ধনী ব্যক্তিটি একজনকে 5 তালন্ত, অন্যজনকে 2 তালন্ত এবং আরেকজনকে 1 তালন্ত দিয়েছিলেন। যিনি 5 তালন্ত পেয়েছিলেন তিনি তা দিয়ে ব্যবসা করে আরও 5 তালন্ত লাভ করলেন, অর্থাৎ তার 10 তালন্ত হল। আর যিনি 2 তালন্ত পেয়েছিলেন তিনি আরও 2 তালন্ত লাভ করলেন এবং এভাবে তার 4 তালন্ত হল। আর যিনি 1 তালন্ত পেয়েছিলেন তিনি তা গর্তে লুকিয়ে রেখেছিলেন। আর সেই উঁচু বংশীয় লোকটি আবার যখন ফিরে আসলেন, এই উঁচু বংশীয় লোকটি হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবার ফিরে আসবেন রাজা রূপে সমস্ত প্রতাপ নিয়ে, যিনি কিনা এই পৃথিবীতে প্রথমে এসেছিলেন দরিদ্র রূপে এবং এই পৃথিবীর সমস্ত বিচার এবং অভিশাপ তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন। আর তিনি যখন আবার ফিরে আসবেন তখন তিনি সমস্ত গৌরব এবং প্রতাপ নিয়ে ফিরে আসবেন। আর সেই দিনটি আসলে খুব বেশি দূরে নয়, কারণ আমরা এটা বলতে পারি যে আমরা এমন একটি সময় রয়েছি, হয়তোবা আমরা জীবিত অবস্থাতেই প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন দেখতে পাব। আর যখন সেই উচ্চবংশীয় লোকটি রাজপথ নিয়ে ফিরে আসলেন তখন তিনি দেখতে চাইলেন যে তার দাসেরা কতটুকু লাভ করতে পেরেছে। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পূর্বে আমাদেরকে অনেক বিষয়ের বাধ্যতা প্রয়োজন রয়েছে। আর যখন যিশুর দ্বিতীয় আগমন ঘটবে তখন তিনি সেই দিনই আমাদের কাছে জানতে চাবেন যে আমরা কতটুকু লাভ করতে পেরেছি, আমরা তার বাক্যের জন্য কি করতে পেরেছি। তাই অবশ্যই আমাদেরকে সেই দিনের জন্য অপেক্ষা করা উচিত এবং সেই দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা উচিত। যে দাসটি 10 তালন্ত পেয়েছিল তাকে প্রভু বলেছিলেন, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে। আর তিনি তাকে 10 শহরের উপরে রাজত্ব করতে বললেন। এরকমটাই ঘটবে যখন সহস্র বছরের রাজত্ব হবে। তাই এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কিভাবে সমস্ত কাজের প্রতিদান দেওয়া হবে। আর যে দাসটি 2 তালন্ত লাভ করেছিল তাকেও তিনি বলেছিলেন উত্তম ও বিশ্বস্ত দাস। আর যে 1 তালন্ত পেয়েও সে কোনো কিছুই লাভ করেনি, বরং তা লুকিয়ে রেখেছিল, সে এসে বলল, প্রভু আমি জানিতাম আপনি কঠিন লোক, যেখানে বুনের নাই সেখানে কাটিয়া থাকেন ও যেখানে ছড়ান নাই সেখানে কুড়াইয়া থাকেন। তা আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকিয়ে রাখিছিলাম, দেখুন আপনার যাহা আপনি পাইলেন। আর তখন তার প্রভু তাকে বললেন, দুষ্ট ও অলস দাস, তুমি তো জানতে যেখানে আমি বুনিনি সেখানে কাটি, আর যেখানে ছড়াইনি সেখানে কুড়াই। তাহলে মহাজনের কাছে আমার টাকা জমা রাখুনি কেন? তা করলে তো আমি এসে টাকাও পেতাম এবং সঙ্গে কিছু সুদও পেতাম। যেরেমিয়া 48 অধ্যায় 10 পদে বলা হয়েছে, শাপগ্রস্ত হোক সেই ব্যক্তি যে শিথিলভাবে সদাপ্রভুর কার্য করে, শাপগ্রস্ত হোক সেই ব্যক্তি যে আপন খড়গকে রক্তপাত করিতে বারণ করে। এটি সত্যিই একটি ভয়ঙ্কর বাক্য। আমরা যারা পরিত্রাণ পেয়েছি আমাদেরকে অবশ্যই ঈশ্বরের কাজ করতে হবে। 1 করিন্থীয় 15 অধ্যায় 58 পদে বলা হয়েছে, হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেন তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। তাই আমাদেরকে অবশ্যই সুস্থির হতে হবে এবং নিশ্চল হতে হবে, যেন প্রভুর কার্যে আমরা সবসময় উপচিয়ে পড়তে পারি। কারণ প্রভুতে আমাদের পরিশ্রম কখনো নিষ্ফল নয়। তিনি আমাদেরকে অবশ্যই সেই অনন্তকালীন পুরস্কার দেবেন যখন আমরা তার জন্য করব, এবং প্রভুর দিনে তিনি আমাদেরকে অনিন্দনীয় রাখবেন। আমরা যেন প্রভুর সাক্ষাতে প্রশংসিত হই, আমরা যেন কখনো তার সাক্ষাতে লজ্জিত না হই, নিন্দিত না হই। প্রভু কি বলছেন আমাদের তা শুনতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। যেন প্রভু আমাদেরকে বলেন, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত ছিলে, তাই তোমাকে এখন অনেক বিষয়ের উপরে নিযুক্ত করা হবে। কিন্তু আপনি যদি অলসভাবে সময় কাটান, আপনি যদি প্রভুর কাজে উপচিয়ে না পড়েন, তাহলে সেই দিন আপনি নিন্দিত হবেন এবং আপনাকে বলা হবে অলস ও দুষ্ট দাস। তাই আমাদেরকে এটা অবশ্যই চেষ্টা করতে হবে যেন আমরা প্রভুর আসার দিনের আগ পর্যন্ত অনিন্দনীয় থাকতে পারি, যেন আমরা প্রভুর সাক্ষাতে প্রশংসিত হই।
তো গতকালকে আমি একটি ফোন কল পাই একজন ডিকনের কাছ থেকে, যিনি আমাদের এই সিওল চার্চে ছিলেন, কিন্তু তিনি এখন অন্য জায়গায় রয়েছেন। শুরুতে আমরা যখন যুবক ছিলাম তখন তিনি আমাদের সাথে অত্যন্ত পরিশ্রম করেছিলেন, এবং গ্যালিল রিট্রিট সেন্টার তৈরি করার পূর্বে আমরা যখন বিভিন্ন শহরে ঘুরে বেড়াতাম যে কোথায় আমাদের রিট্রিট সেন্টার করতে পারি, তখন তিনি আমাদেরকে তার গাড়িতে করে 50টি শহরে নিয়ে গিয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা সেই রিট্রিট সেন্টারটি পেলাম, যেটা আসলে সাউথ কোরিয়ার একদম মধ্যমণিতে, অর্থাৎ সাউথ কোরিয়ার যে কোনো প্রান্ত থেকে সেখানে পৌঁছানো সম্ভব। তাই বলা যায় যে যখন থেকে আমরা একদম শুরু করেছিলাম সেই সময় থেকে তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন, আর গতকালকে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এবং আমি পরিকল্পনা করেছি আজকে বিকালে তার পরিবারের সাথে সাক্ষাৎ করব, যেন তাদের কাছে আমার সমবেদনা জানাতে পারি। এবং আসলে যখন আমি প্রথমে শুনেছিলাম যে তিনি গত হয়েছেন, তখন আমি সত্যি অনেক ঈর্ষান্বিত হয়েছিলাম যে তিনি প্রভুর কাছ থেকে কতটা প্রশংসা পাবেন। একজন খ্রিস্টানের মৃত্যু কখনই দুঃখজনক বিষয় নয়। গীতসংহিতা 116 অধ্যায় 15 পদে বলা হয়েছে, সদাপ্রভু দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধুগণের মৃত্যু। এবং প্রকাশিত বাক্য 14 অধ্যায় বলা হয়েছে, ধন্য সেই মৃতেরা যাহারা এখন অবধি প্রভুতে মরে, হা আত্মা কহিতেছেন তাহারা আপন আপন শ্রম হইতে বিশ্রাম পাইবে, কারণ তাহাদের কার্য সকল তাহাদের সঙ্গে সঙ্গে চলে। যখন আমরা প্রভুর সাক্ষাতে যাব তখন আমাদের কাজগুলো আমাদের সঙ্গে সঙ্গে যাবে, এবং তখন আমাদের সমস্ত পরিশ্রমগুলোর জন্য আমরা প্রশংসিত হব, আমরা গৌরবান্বিত হব এবং আমাদেরকে পুরস্কার দেওয়া হবে। আর সেই দিন আসলে সবার জন্য তাই ঘটবে। উদাহরণস্বরূপ বলা যায়, যখন অলিম্পিকে দৌড়ের প্রতিযোগিতা হয় তখন প্রত্যেকেই সেই গন্তব্যের লক্ষ্যে সমস্ত শক্তি দিয়ে তারা দৌড়ায়, এবং তাদের একমাত্র লক্ষ্য হলো শেষ পর্যন্ত পৌঁছানো। ঠিক আমাদেরও যেন তেমনই লক্ষ্য থাকে। আমাদের দৃষ্টি যেন এই জগতের প্রতি না থাকে, কিন্তু প্রভুর দিকে থাকে, প্রভুর আগমনের দিকে থাকে, যেন আমরা প্রভুর কাছ থেকে সেই পুরস্কার লাভ করতে পারি। আর সেই কাজটি প্রেরিত পৌল করেছিলেন। তাই তিনি বলছেন যে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার দিনে আমাদেরকে অনিন্দনীয় রাখবেন, এবং তিনি এটাও বলছেন যে তিনি তোমাদেরকে শেষ পর্যন্ত স্থির রাখবেন, অর্থাৎ তিনি আমাদেরকে শেষ পর্যন্ত ধরে রাখবেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। ঠিক যেমনটা অভিভাবকেরা তাদের সন্তানদেরকে জন্ম দিয়েও তাদের সমস্ত কিছু যোগান দিচ্ছেন যেন তারা বৃদ্ধি লাভ করতে পারে, যেন তারা মানুষের সাক্ষাতে দাঁড়াতে পারে, এবং তারা যেন কখনো লজ্জিত না হয়, এবং পিতামাতা হিসেবে তারা যেন গর্বের সাথে বলতে পারে যে এটা আমার ছেলে বা এই হলো আমার মেয়ে। সমস্ত পিতামাতাই তারা তাদের সন্তানদের জন্য গর্বিত হতে চায়। তাই যিশুর দ্বিতীয় আগমনের দিনে আমরা যেন অবশ্যই তাদের মতো হতে পারি যারা প্রশংসার যোগ্য, যারা খ্রিস্টের প্রতাপ এবং সম্মান পাওয়ার যোগ্য। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে শেষ পর্যন্ত স্থির রাখবেন। তিনি শুধুমাত্র আমাদেরকে পরিত্রাণ দেননি, কিন্তু তিনি প্রতিদিন আমাদেরকে নতুনীকৃত করছেন। আমি যখন একদম ছোট ছিলাম তখন আমাকে আমার মা স্নান করিয়ে দিতেন, কিন্তু আমি স্নান ঘরে যেতে চাইতাম না। আমার মনে আছে তখন আমার মা আমার জামা খুলে দিতেন এবং আমার পিঠে চড় মারতেন। আপনারা জানেন যে পিতামাতারা তাদের সন্তানদেরকে চেষ্টা করে সঠিকভাবে মানুষ করতে, কিন্তু কখনো কখনো সন্তানেরা খুব অবাধ্য হয় এবং মা বাবার কথা শুনতে চায় না। আমার মনে পড়ে না আমার বাবা কখনো আমাকে শাসন করেছিলেন কিনা, অথবা কখনো মারধর করেছিলেন কিনা, কিন্তু আমার মা আমাকে অনেক অনেক শাসন করতেন। এবং আসলে আমার 5টি বড় বোন রয়েছে। এটা একটু চিন্তা করুন যে আমার পিতামাতার 5 জন মেয়ে আছে এবং একটি ছোট ছেলে আছে। আমি আসলে তাদের চোখে কতটা মূল্যবান ছিলাম, এবং আমার বোনেরা আমাকে অনেক অনেক আদর করত। আমার মনে পড়ে না আমাকে কখনো শাসন করা হয়েছিল, অথবা আমার কোনো ভুল কাজের জন্য আমাকে মারধর করা হয়েছিল, কিন্তু আমার মা আমাকে অনেক অনেক শাসন করতেন, এবং তিনি দেয়ালের অনেক উঁচুতে একটি লাঠি ঝুলিয়ে রাখতেন। আর তিনি জানতেন যদি এই লাঠিটি আরেকটু নিচুতে ঝুলানো হতো তাহলে আমি সেটি নিয়ে ভেঙে ফেলতাম।
আর যখন আমি দুষ্টামি করতাম অথবা কোনো অপরাধ করতাম, তখন তিনি আমার দিকে তাকাতেন এবং সেই লাঠি নিয়ে আমাকে তখন শাসন করতেন। তাই এটা আসলে তার বলার ধরন যে আমি তোমার জন্য আসছি। আর তিনি আসলে সবসময় আমাকে মারতেন না, কিন্তু আমি যে দুষ্টামিগুলো করতাম তিনি সব কিছু মনে রাখতেন। আর যখন শাসন করার সময় আসতো তখন সেই লাঠিটি নিয়ে তিনি আমাকে তখন শাসন করতেন এবং তার স্মরণশক্তি অনেক ভালো ছিল। তিনি আমার প্রত্যেকটি অপরাধের বিষয় মনে রাখতেন এবং তিনি বলতেন, তুমি এই দিন এটা করেছিলে তাই না, ওই দিন ওটা করেছিলে। তিনি অতীতের প্রত্যেকটি ঘটনা নিয়ে আসতেন আর এভাবেই তিনি আমাকে শাসন করতেন। আসলে আমি কেন এই কথাগুলো বলছি, কারণ আসলে তিনি আমাকে অনেক ভালোবাসেন। আমার মা আমাকে অনেক অনেক ভালোবাসতেন। আর ঠিক একইভাবে আমাদেরকে এটা অবশ্যই স্মরণ রাখতে হবে যে ঈশ্বরও আমাদেরকে শাসন করেন, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি আমাদেরকে ঘৃণা করেন না এবং তিনি আমাদেরকে এই কারণে শাসন করেন না যেন আমরা আহত হয়ে এবং মৃত্যুবরণ করি। তিনি আমাদেরকে শাসন করেন কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন এবং শুধুমাত্র তিনি আমাদেরকে পরিত্রাণ দেননি, কিন্তু তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আমাদের শেষ পর্যন্ত সঙ্গে রয়েছেন যেন আমরা প্রভুর আগমনের দিনে অনিন্দনীয় থাকতে পারি। তাই আপনার অবশ্যই প্রভুর কার্যের কথা স্মরণ করা উচিত। আমরা যেন কখনো এটা ভুলে না যাই এবং আমরা আমাদের নিজেদের ইচ্ছামতো জীবনযাপন না করি। সন্তানেরা কখনো কখনো পিতামাতার বাধ্য থাকে, আবার কখনো কখনো অবাধ্য হয়ে যায়। এবং আপনি যদি প্রভুর বাক্য পালন করে না থাকেন তাহলে আপনাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে আপনিও প্রভুর সেই অবাধ্য সন্তান। আর এই কারণে প্রভু আমাদেরকে দেখছেন যেন আমরা শেষ পর্যন্ত স্থির থাকতে পারি, আমরা যেন তার আগমনের দিনে অনিন্দনীয় থাকতে পারি। আর 9 পদে বলা হয়েছে, ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহত হইয়াছ। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রভু আমাদেরকে সহভাগিতার জন্য আহ্বান করেছেন। আমাদের প্রভুর সাথে সহভাগিতা রয়েছে এবং এই জগতের মানুষদের সাথেও রয়েছে, অর্থাৎ প্রভুর লোকদের সাথেও রয়েছে। তাই পরিত্রাণ পাওয়ার পরে খ্রিস্টিয়ান জীবন হল প্রভুর সাথে এবং পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণের সাথে সহভাগিতা করা। আমরা যে জগতে বসবাস করছি এখানে অনেক ধরনের দল এবং সমাজ রয়েছে। উদাহরণস্বরূপ যদি বলি, আপনি যখন আপনার নিজ দেশে নিজ লোকদের সাথে থাকছেন আপনি একে অপরের খেয়াল রাখছেন, কিন্তু আপনি যদি দেশের বাইরে চলে যান সেখানকার লোকেরা আপনাকে সেইভাবে খেয়াল রাখবে না, কারণ তারা আপনার নিজের লোক নয়। অথবা আরেকটি উদাহরণ যদি দেই, একটি কোম্পানিতে অনেকে একসাথে কাজ করে, তারা একে অপরের সহকার্যকারী বা কলিগস। অথবা একটি ক্লাসরুমে অনেকগুলো শিক্ষার্থী রয়েছে যারা একে অপরের সহপাঠী। তাই এগুলো হলো ভিন্ন ভিন্ন ধরনের গোষ্ঠী যাদেরকে নিয়ে একটি নির্দিষ্ট পরিবার গঠিত হয়। অর্থাৎ একই ধরনের মানুষ যখন একসাথে থাকে সেই কমিউনিটি বা সেই গোষ্ঠীকেই সহভাগিতা বলা হয়। তাই সহভাগিতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমনকি পশু পাখিদের মধ্যেও এই সহভাগিতার বিষয়টি দেখতে পাওয়া যায়। মাছেদের মধ্যেও এই বিষয়টি রয়েছে। ছোট মাছেরা ছোট মাছদের সাথে থাকে, বড় মাছেরা বড় মাছদের সাথে। একইভাবে দুর্বল প্রাণীরা অন্য দুর্বল প্রাণীদের সাথে থাকে এবং হিংস্র প্রাণীরা হিংস্র প্রাণীদের সাথে থাকে। তাই তাদেরও একটি নির্দিষ্ট গোষ্ঠী রয়েছে, একটি নির্দিষ্ট সহভাগিতা রয়েছে এবং তারা একে অপরের খেয়াল রাখে এবং একে অপরকে রক্ষা করে। এখন আমরা যারা পরিত্রাণ পেয়েছি, পরিত্রাণ পাওয়ার পরে আমাদের এই পরিবারের মধ্যে একটি সহভাগিতা তৈরি হয়েছে। যেমন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমাদের একটি সহভাগিতা আছে এবং এরকম একটি কথার প্রচলন রয়েছে যে রক্ত পানির থেকেও ঘন। এটা আসলেই সত্য, কারণ আত্মীয় স্বজন হলো একই রক্তের লোক। তাই এটা আসলে খুবই স্বাভাবিক এবং সত্য যে একই বংশের লোক, একই রক্তের লোক, তারা একে অপরের খেয়াল রাখবে, একে অপরকে সাহায্য করবে এবং একে অপরের যত্ন নেবে। কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে এমন একটি সম্পর্ক রয়েছে যেটা এই রক্তের সম্পর্কের থেকেও অনেক অনেক বেশি মূল্যবান, আর সেটি হলো পবিত্র আত্মা।
আর তাই পবিত্র আত্মা এবং প্রভু যীশু খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই এক হয়েছি, একাত্ম হয়েছি। তাই আমাদের এই বন্ধন আমাদের রক্তের সম্পর্কগুলোর থেকেও অনেক অনেক বেশি মূল্যবান, কারণ আমরা প্রভুতে এবং পবিত্র আত্মার মধ্য দিয়ে একই ঈশ্বরের সন্তান হয়েছি। আমরা ব্রাদার সিস্টার হয়েছি, ভাই বোন হয়েছি, এবং স্বর্গে আমরা অনন্তকালের জন্য একসাথে বসবাস করব। আমাদের এই জাগতিক রক্তের সম্পর্ক কয়েক বছর পরে শেষ হয়ে যাবে। আপনার কি মনে হয় যখন আপনি স্বর্গে যাবেন তখন আপনার এই রক্তের সম্পর্কের পরিবার আপনার সাথে থাকবে? স্বর্গে জাগতিক এই মোহমায়া বা ভালোবাসা থাকবে না, কিন্তু নরকে এই বিষয়গুলোর স্মৃতিগুলো থাকবে। লুক 16 অধ্যায় এরকম একটি ঘটনার কথা বলা হয়েছে, যেখানে একজন ধনী ব্যক্তি এবং লাসার ছিল। সেই ধনী ব্যক্তি যখন নরকের যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন সে পিতা অব্রাহামের কাছে বলেছিল, পিতা অব্রাহাম, আমার পিতার বাড়িতে এই লাসারকে পাঠিয়ে দিন। সেখানে আমার 5 ভাই রয়েছে, তাদের কাছে গিয়ে সে যেন সাক্ষ্য দেয় যেন তারা এই যাতনার স্থানে না আসে। আর তখন অব্রাহাম বলেছিলেন, তাদের কাছে মোশে এবং ভাববাদীগণ আছেন, তাদের কথাই তারা শুনুক। তখন সেই ধনী ব্যক্তি বলেছিল, এটা নয় কিন্তু পিতা, বরং মৃতদের মধ্য থেকে যদি কেউ উঠে আসে, সে যদি তাদের কাছে যায় তাহলে হয়তোবা তারা মন ফিরাতে পারে। আর তখন অব্রাহাম বলেছিলেন, তারা যদি মোশে ও ভাববাদীগণের কথা না শুনে, তবে মৃতগণের মধ্য থেকে যদি কেউ উঠে আসে তাদের কথাও তারা শুনবে না। তাই মৃতগণের মধ্য থেকে উঠে আসার কোনো দরকার নেই। বাইবেলে অনেক ভাববাদী এবং প্রেরিতদের কথা বলা হয়েছে। লোকেরা যদি সেই সমস্ত লোকদের কথা শুনে, অর্থাৎ ঈশ্বরের বাক্য শুনে তারা যদি ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করে, তাহলে সেটাই যথেষ্ট। মৃত মানুষকে জীবিত করার কোনো দরকার নেই। অর্থাৎ আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি যে যারা নরকে চলে যায় তাদের মধ্যে সেই যাতনা তৈরি হয়, এবং তাদের এটাই কামনা থাকে যে তাদের পরিবার যেন এই নরকে না আসে। তারা হয়তোবা এর জন্য অনেক কাকুতি মিনতি করে, কারণ পরিবার নিয়ে তাদের সমস্ত স্মৃতি তাদের সাথে রয়েছে। কিন্তু আমার মনে হয় যখন মানুষ স্বর্গে চলে যায় তখন এই জাগতিক সম্পর্কের বিষয়গুলো আর তাদের মধ্যে থাকে না। তারা এই জাগতিক সম্পর্ক থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে চলে যায়, কারণ আমরা তখন একই ধরনের লোকদের সাথে একই সাথে থাকব, কারণ আমাদেরকে পবিত্র আত্মার মধ্য দিয়ে একাত্ম করা হয়েছে। তাই পরিত্রাণ পাওয়ার পরে যারা আমরা ঈশ্বরের সেবা করব এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী খ্রিস্টিয়ান জীবন যাপন করব, তাদের বিষয়ে প্রেরিত পৌল এই কথা বলেছিলেন যে আমরা সেই দিন, প্রভুর দিনে আমরা মহিমান্বিত এবং প্রতাপান্বিত হব। লুক 16 অধ্যায় 9 পদে বলা হয়েছে, আমরা যেন আমাদের অধর্মিকতার ধন দ্বারা মিত্রতা লাভ করি। এই মিত্র বা বন্ধু বলতে অনন্তকালীয় বন্ধুর কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা যেন জাগতিক সমস্ত অর্থ সম্পদ দিয়ে হারানো আত্মাগুলোকে বাঁচাবার চেষ্টা করি, কারণ যখন আমরা এভাবে মিত্রতা লাভ করব, বন্ধু লাভ করব, তখন আমাদের সব কিছু যখন শেষ হবে তখন তারা যেন আমাদেরকে সেই অনন্ত আবাসে গ্রহণ করে। অর্থাৎ আপনাকে পরিত্রাণ করার জন্য যত ব্রাদার সিস্টার যে সমস্ত পরিশ্রম করেছিল, আপনি যখন স্বর্গে যাবেন তখন আপনি তাদেরকে সাদরে গ্রহণ করবেন এবং তারাও আপনাকে আনন্দের সাথে গ্রহণ করবে। আমি অনেকবার বিভিন্ন দেশে গিয়েছিলাম এবং বিভিন্ন জায়গায় আমি সুসমাচার প্রচার করেছিলাম। আর প্রত্যেকবার আমি যখন যে দেশে গিয়েছি সেখানকার অনেক অনেক ব্রাদার সিস্টাররা আমাকে এয়ারপোর্টে এসে সাদরে গ্রহণ করেছিল। এটা সত্যি অনেক মহৎ একটি বিষয়, কিন্তু আমার আসলে তখন একটু খারাপ লাগে যখন তারা এটা করে, কারণ এর জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। কিন্তু এটি সত্যি অনেক অভূতপূর্ব একটি বিষয় এবং একটি মহৎ একটি বিষয়। ধরুন যখন আপনি স্বর্গে গেলেন তখন কেউ আপনাকে আনন্দের সাথে গ্রহণ করলো না। আপনি যখন সেখানে পৌঁছাবেন তখন কেউ যদি না থাকে, সেখানে যদি শূন্য নীরবতা থাকে, তখন আপনার কেমন লাগবে? অবশ্যই তখন আপনার অনেক খারাপ লাগবে এবং একাকিত্ব বোধ হবে। প্রভু সেখানে থাকবেন, তিনি আমাদেরকে আমন্ত্রণ জানাবেন এবং এই পৃথিবীর যত পরিত্রাণপ্রাপ্ত ছিল তারা প্রত্যেকেই আমাদেরকে আমন্ত্রণ জানাবেন, সম্ভাষণ জানাবেন। তাই যখন সমস্ত কিছু শেষ হয়ে যাবে
ঠিক সেই সময় যে ব্রাদার সিস্টাররা আমরা একসাথে ছিলাম, এক সহভাগিতায় ছিলাম, তারা সেই দিন আমাদেরকে আমন্ত্রণ জানাবে, আমাদেরকে সাদরে গ্রহণ করবে এবং সত্যি সেই দিন অনেক আনন্দের একটি দিন হবে। আর তাই যখন আমরা পরিত্রাণ পাই, তখন এই পরিত্রাণ প্রাপ্তদের মধ্যে যে ফেলোশিপটি হয়, সেখানে জগতের কোনো কিছুই আর মুখ্য থাকে না। অর্থাৎ আপনি ধনী হন বা গরিব হন, আপনি সুন্দর হন বা কুৎসিত হন, অথবা এই জগতের আপনার অনেক ক্ষমতা থাকুক না কেন, সব কিছু তখন অপ্রাসঙ্গিক হয়ে যায় যখন আমরা এই সহভাগিতায় মিলিত হই। কারণ আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা একে অপরকে ভালোবাসি এবং আমাদের মধ্যে সহভাগিতা রয়েছে। কয়েক বছর আগে আমাদের কিছু ব্রাদার সিস্টার তারা আফ্রিকায় গিয়েছিল এবং আফ্রিকায় সেখানে ৩৪টি মণ্ডলী রয়েছে। আর আমরা জানি যে আফ্রিকার লোকেরা তাদের গায়ের রং কালো, আমাদের থেকে তাদের চেহারা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তারা প্রত্যেকে অনেক সুন্দর। কারণ আমরা তাদের ভিতরের হৃদয়টা দেখেছিলাম। তারা দেখতে যেমনই হোক না কেন, তাদের চেহারা যেমনই হোক না কেন, এটা আমাদের কাছে কোনো বিষয় না। আমাদের এই পরিত্রাণ সমস্ত মানুষের ধর্ম, বর্ণ, গোত্র সব কিছুর ঊর্ধ্বে, কারণ আমরা প্রত্যেকেই পরিত্রাণ প্রাপ্ত। আর তাই আমরা যখন আফ্রিকায় গিয়েছিলাম, আমরা সবাই আমাদের আফ্রিকান পাস্টরকে জড়িয়ে ধরেছিলাম এবং ব্রাদার সিস্টারদেরকেও জড়িয়ে ধরেছিলাম, কারণ আমরা জানি খ্রিস্টিতে আমরা প্রত্যেকেই মহামূল্যবান। তাই এই বাক্য থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সাথে প্রভু যীশু খ্রিস্টের ফেলোশিপ রয়েছে, সহভাগিতা রয়েছে। আর এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ। আমাদের খ্রিস্টিয়ান জীবনে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যারা বলছে যে আমরা পরিত্রাণ পেয়েছি কিন্তু তারা সঠিকভাবে খ্রিস্টিয়ান জীবন যাপন করছে না এবং ফেলোশিপে আসছে না, তখন তাদের জন্য এই প্রশ্নটি চলে আসে যে তারা সত্যিই কি পরিত্রাণ পেয়েছে? আপনার পিতামাতার যদি আরও অনেক সন্তান থাকে, অর্থাৎ আপনার যদি আরও অনেক ভাই বোন থাকে, তাদের সাথে আপনার একটি সহভাগিতা রয়েছে। যখন থেকেই আপনি ছোট, তখন থেকে আপনি তাদের সাথে কথা বলছেন, একে অপরকে সাহায্য করছেন। আপনি যেভাবে তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে যোগাযোগ রাখছেন, সেভাবে কিন্তু আপনি কখনো অন্য মানুষদের সাথে যোগাযোগ রাখবেন না। তাই একই বিষয় হলো যখন আপনি পরিত্রাণ পান, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে এবং যীশুখ্রিস্টের রক্তের মধ্য দিয়ে আমরা একাত্ম হয়েছি। তাই আমরা যেন একে অপরের প্রতি কখনো অসন্তুষ্ট না হই, ঘৃণা না করি, কিন্তু একে অপরকে ভালোবাসি। আসুন আমরা প্রথম যোহনে যাই। প্রথম যোহন ১ অধ্যায়, প্রথম যোহন ১ অধ্যায় ৩ এবং ৪ পদ। প্রথম যোহন ১ অধ্যায় ৩ এবং ৪ পদ। আসুন আমরা একসাথে পড়ি। আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি, তাহার সংবাদ তোমাদিগকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা, তাহা পিতার এবং তাহার পুত্র যীশুখ্রিস্টের সহিত। আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য এই সকল লিখিতেছি। এখানে বলা হয়েছে, যা আমরা দেখেছি এবং শুনেছি সেই বিষয়ে আমরা সাক্ষ্য দিচ্ছি। প্রথম যোহন পুস্তকটির লেখক হলেন যোহন, যিনি যিশুর ১২ জন শিষ্যদের মধ্যে একজন ছিলেন এবং তিনি সর্বকনিষ্ঠ ছিলেন এবং যীশুখ্রিস্ট তাকে অনেক ভালোবাসতেন। যখন যীশুখ্রিস্ট ক্রুশে ছিলেন, তখন যীশুখ্রিস্টের মা মরিয়ম এবং যোহন সেখানে ছিলেন। আর যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করার পরে যোহন মেরিকে তার ঘরে সেবা দিয়েছিলেন এবং সেই জায়গায় তিনি অনেক বছর প্রচারক হিসেবে ছিলেন। আর এরপরে তাকে সেখান থেকে নির্বাসনে দেওয়া হলো। আর সেখানে থেকে তিনি প্রকাশিত বাক্য এই পুস্তকটি রচনা করেছিলেন। তাই যিশু শিষ্য যোহন, তিনি যোহন লিখিত সুসমাচার, প্রথম যোহন, দ্বিতীয় যোহন, তৃতীয় যোহন এবং প্রকাশিত বাক্য রচনা করেছিলেন। তাই যোহন লিখিত সুসমাচার অর্থাৎ যোহনের এই পুস্তকটি লেখা হয়েছিল যেন মানুষ এটা বিশ্বাস করে যে যিশুই হলেন সেই খ্রিস্ট এবং যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মধ্য দিয়ে তারা যেন পরিত্রাণ পায়।
এবং এরপরে প্রথম যোহন লেখা হয়েছিল যেন পরিত্রাণপ্রাপ্তরা একসাথে সহভাগিতা করতে পারে। আর প্রকাশিত বাক্য লেখা হয়েছিল যেন আমরা যারা পরিত্রাণ পেয়েছি এই পবিত্র গণেরা তারা যেন অনন্তকালীন সেই প্রত্যাশা সম্পর্কে জানতে পারে। আর তাই এখানে বলা হয়েছে, আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহার সংবাদ তোমাদিওকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। এই যোহন তিনি কিছু কিছু বিষয় প্রভুর কাছ থেকে শুনেছিলেন, আর সেই বিষয়গুলি আমাদের কাছে তিনি শেয়ার করছেন যেন আমাদের সাথে তাদের সাথে সহভাগিতা হয়। তাই আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে যে পরিত্রাণ পাওয়ার পরে এই সহভাগিতা কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সহভাগিতা হলো এই জগতের সমস্ত সম্পর্ক এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে। এই সহভাগিতার মধ্য দিয়ে আমরা যারা ব্রাদার সিস্টাররা রয়েছি, আমরা এক বিশ্বাসে এবং এক প্রত্যাশায় আমাদের জীবনের একই উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি। তাই এই কারণে আমাদের মধ্যে সহভাগিতা রয়েছে। আর আমাদের সহভাগিতা হলো আমাদের পিতা এবং তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের সাথে। এই সহভাগিতা এমন কোনো সহভাগিতা নয় যেখানে অনেকগুলো মানুষ অনেক সুন্দর করে কথা বলতে পারে, অথবা অনেক ধনী ব্যক্তি, অথবা ঐশ্বর্যশালী ব্যক্তি, অথবা এই পৃথিবীর অনেক ক্ষমতাবান ব্যক্তি। কিন্তু এই সহভাগিতা হলো আমাদের পিতা ঈশ্বরের সাথে এবং তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের সাথে। অর্থাৎ প্রভুই হলেন আমাদের সহভাগিতার কেন্দ্র। এই সহভাগিতা আসলে অত্যন্ত পবিত্র সহভাগিতা, আর এটি ঈশ্বরের কাছে অত্যন্ত মূল্যবান। তাই এই বাক্যে যাদের কথা বলা হয়েছে তারা হলেন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান, আর তাদের সেই সহভাগিতার কথাই বলা হয়েছে। আপনি যদি সত্যি এটা জেনে থাকেন তাহলে সত্যি আপনার হৃদয়ে সেই আনন্দে পরিপূর্ণতা পেয়েছে। বাইবেল বলে, যখন ঈশ্বর এই পবিত্র গণের দিকে তাকান তখন তিনি অনেক আনন্দিত হন। আসলে এই জগতে অনেক কিছুর জন্য আনন্দিত হওয়ার বিষয় রয়েছে। অনেকে আসলে এই কারণে আনন্দিত যে তারা অনেক ধনী, তাদের অনেক সম্পদ রয়েছে এবং তাদের চেহারা অনেক সুন্দর, তারা অন্য লোকদের মতো নয়। আর তারা তাদের এই শারীরিক এবং বাহ্যিক বিষয়গুলোর জন্য তারা অনেক আনন্দিত থাকে। কিন্তু আপনি যদি একজন পরিত্রাণ প্রাপ্তের কথা চিন্তা করেন, তার কি সত্যি এই ধরনের কোনো আনন্দের বিষয় রয়েছে? আপনার আসলে অন্য কোনো কিছুর জন্য আনন্দিত হওয়ার প্রয়োজন নেই। আপনি যে পরিত্রাণ পেয়েছেন এটাই আপনার জন্য সবথেকে মহা আনন্দের বিষয়, এবং ঈশ্বর আপনাকে তার মহৎ রাজ্যের অংশীদার করেছেন এবং আপনি প্রভুর সাথে সহভাগিতা করতে পারছেন। এটা আসলে কতটা আনন্দের একটি বিষয়। আর তাই এখানে বলা হয়েছে আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য এই সকল লিখিতেছি। অর্থাৎ আমাদের এই আনন্দ পরিপূর্ণতা পায় যখন আমরা সহভাগিতা করি। কিন্তু সেই সময় যদি আপনার হৃদয় অন্য জায়গায় থাকে, অন্য কিছু নিয়ে চিন্তা করে, তখন সেটা আসলে সহভাগিতা নয়। তাই আপনাকে অবশ্যই যখন আপনি সহভাগিতার মধ্যে আসবেন, যখন আপনি আপনার ব্রাদার সিস্টারদের সাথে মিলিত হবেন, তখন এটাই মনে করবেন যে এই সম্পর্কটি আপনার রক্তের সম্পর্কগুলোর থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। তাই আমরা যেন একে অপরকে ধরে রাখতে সাহায্য করি, যেন আমরা একই সাথে আমাদের খ্রিস্টিয়ান জীবনে যাপন করতে পারি। কারণ আপনি কখনোই একা একা খ্রিস্টিয়ান জীবন যাপন করতে পারবেন না। এই মণ্ডলী বা চার্চ শব্দটি অনেকবারই বাইবেলের মধ্যে চলে এসেছে। মণ্ডলী কখনো একজন মানুষের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় না। গ্রিক ভাষায় মণ্ডলী শব্দটি বলা হয়েছে এক্লিসিয়া, অর্থাৎ যে দলকে বা গ্রুপকে এই জগৎ থেকে আলাদা করা হয়েছে, এই দল বা গ্রুপই হলো মণ্ডলী। আর তাই সহভাগিতার মধ্যে জীবনযাপন করাই হলো আমাদের খ্রিস্টিয়ান জীবন। ইফিসীয় 2:19 পদে বলা হয়েছে, ইফিসীয় 2:19 পদ, আসুন আমরা একসাথে পড়ি। অতএব তোমরা আর অসম্পর্কীয় প্রবাসী নহ, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। অর্থাৎ এখানে যাদের কথা বলা হয়েছে তারা হলেন ইফিসীয় মণ্ডলীর পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণ। প্রেরিত পৌল তাদের সাথে কথা বলছিলেন। অর্থাৎ এখানে আমাদের কথাই বলা হয়েছে।
অর্থাৎ আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা আর ঈশ্বরের কাছে প্রবাসী বা অপরিচিত নই। কখনো কখনো আপনি বিভিন্ন জায়গায় বা বিল্ডিংয়ে দেখবেন যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। অর্থাৎ আপনি যদি সেখানকার কর্মচারী না হয়ে থাকেন অথবা আপনি যদি অনুমোদন না পেয়ে থাকেন, আপনি কখনোই সেখানে প্রবেশ করতে পারবেন না। কখনো কখনো এই পবিত্র সহভাগিতার মধ্যে কিছু অপরিত্রাণপ্রাপ্ত লোকও চলে আসবে, আর তারা হলেন সেই অপরিচিত বা বিদেশি বা প্রবাসী। ঠিক যেমনটা পরিত্রাণ পাওয়ার পূর্বে জিহুদীরা মনে করত তারাই হলো ঈশ্বরের মনোনীত লোক, আর গালাতীয় লোকেরা তাদেরকে তারা প্রবাসী বা বিদেশি মনে করত। কিন্তু প্রেরিত পৌল এখানে বলছেন, আমরা আর বিদেশি বা প্রবাসী নই, কিন্তু আমরা প্রত্যেকেই ঈশ্বরের মণ্ডলীর লোক। আমরা প্রত্যেকেই ঈশ্বরের রাজ্যের সহপ্রজা। আমরা প্রত্যেকেই সেই পবিত্র ব্যক্তি, কারণ আমরা প্রত্যেকেই ঈশ্বরের অনন্তকালীন স্বর্গরাজ্যের নাগরিক হয়েছি। ফিলিপিও 3 অধ্যায় 20 পদে বলা হয়েছে, এখন যারা আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা হলাম স্বর্গরাজ্যের প্রজা, আমরা স্বর্গরাজ্যের নাগরিক। আপনি যদি দক্ষিণ কোরিয়া জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনি দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক। আপনার যদি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা কোনো ধরনের আপনি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে দক্ষিণ কোরিয়ার সরকার আপনাকে সহায়তা করবেন, কারণ আপনি দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক। এবং প্রত্যেকটি দেশের নাগরিকত্ব রয়েছে। যারা আমেরিকার নাগরিক, তারা প্রত্যেকে অনেক আনন্দিত এবং গর্বিত তাদের অধিকারগুলো নিয়ে। কিন্তু আমাদের ক্ষেত্রেও আমরা আসলে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমরা সত্যিকার অর্থে এমন একটি রাজ্যের নাগরিক হয়েছি, যে রাজ্যটি অনন্তকাল ধরে থাকবে। অনেকের কাছে আমেরিকাটি একটি স্বপ্নের দেশ, তাই অনেকেই আমেরিকায় যেতে চায় এবং তারা সেই দেশটিকে সুন্দর একটি দেশ হিসেবে চিন্তা করে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের কাছে সবথেকে সুন্দর দেশ, সবথেকে সুন্দর রাজ্য হলো স্বর্গরাজ্য। এবং এরকম একটি গান রয়েছে যে সেই সুন্দর স্বর্গরাজ্যে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে এবং সেখান দিয়ে জীবনের নদী বয়ে যাচ্ছে, জীবন বৃক্ষ রয়েছে। আর সেই স্বর্গরাজ্যটি কতটা সুন্দর দেখতে, যখন আমরা সেখানে যাব তখন আমরা তা দেখতে পাব। তাই আমরা হলাম সেই স্বর্গীয় রাজ্যের প্রজা, আমরা হলাম স্বর্গরাজ্যের নাগরিক। এবং এই জগতের নাগরিকত্ব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের স্বর্গরাজ্যের নাগরিকত্ব কখনো শেষ হবে না, কারণ আমরা ঈশ্বরের বাড়ির লোক। অর্থাৎ আমরা ঈশ্বরের পরিবারের অংশ হয়েছি পরিত্রাণের পরে। আমাদের প্রত্যেকের মধ্যে একই বিশ্বাস, একই আশা এবং একই জীবনের উদ্দেশ্য রয়েছে। আমাদের আশা হলো এটাই যে আমরা একসাথে সেই অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করব এবং আমাদের বাকি জীবনটা সেখানে ঈশ্বরের সেবা করে কাটাবো। এটাই হলো আমাদের প্রত্যাশা। তাই আমরা হলাম ঈশ্বরের বাড়ির লোক এবং তার পরিবারের অংশ। তাহলে আমরা ঈশ্বরের চোখে কতটা মূল্যবান। তাই দয়া করে আমরা যেন কোনো ধরনের ছোটোখাটো সমস্যার জন্য একে অপরকে ঘৃণা না করি। দয়া করে আমরা যেন একে অপরের সাথে যুদ্ধ না করি। উদাহরণস্বরূপ ধরুন, একটি পরিবারে সেখানে অনেক ছোট ছোট শিশুরা রয়েছে এবং সেখানে কিছু দুষ্ট শিশুরাও থাকতে পারে, কিন্তু এটা আসলে কোনো বিষয় নয়। একটি পরিবারের মধ্যে তাদেরকেও সমানভাবে ভালোবাসা দেওয়া হয়, যেন তারা একসাথে একত্রে বৃদ্ধি পেতে পারে। এমনকি মণ্ডলীর মধ্যেও এমন অনেকে রয়েছে যারা শুধুমাত্র পরিত্রাণ পেয়েছে কিন্তু বিশ্বাসে তেমন একটা বৃদ্ধি পায়নি, এবং অনেকে রয়েছে যারা এখনও অনেক দুর্বল। আবার অনেকে রয়েছে যারা নতুন বিশ্বাসী। আপনাকে অবশ্যই প্রত্যেককে একইভাবে ঈশ্বরের ভালোবাসা এবং অনুগ্রহের মধ্য দিয়ে তাদেরকে গ্রহণ করতে হবে। যদি কেউ কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে, আমরা যেন এর জন্য কাউকে ঘৃণা না করি অথবা কাউকে বিচার না করি, কারণ এখানে বলা হয়েছে আমরা সবাই আসলে ঈশ্বরের বাড়ির লোক, আমরা একই পরিবারের অংশ। তাই দয়া করে আমরা যেন এটা কখনো ভুলে না যাই যে এই সহভাগিতা যেটা আমরা পেয়েছি, এটা ঈশ্বরের চোখে কতটা মূল্যবান।
ইফিসীয় 4 অধ্যায় 3 পদে বলা হয়েছে, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। আমরা একই জীবন, একই আশা এবং একই জীবনের উদ্দেশ্য পেয়েছি। এবং সবথেকে বড় বিষয় হলো আমরা প্রত্যেকেই এক হয়েছি, একাত্ম হয়েছি। তাই পবিত্র আত্মা আমাদেরকে একাত্ম করেছে। পবিত্র আত্মা অলরেডি এই কাজটি করে ফেলেছে। এই একাত্মতা পবিত্র আত্মার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। বাইবেলে আমাদেরকে এই একাত্মতা প্রতিষ্ঠা করতে বলা হয়নি, কিন্তু এই একাত্মতাকে রক্ষা করার কথা বলা হয়েছে। যোহন 10 অধ্যায় 28 পদে বলা হয়েছে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দেই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। অর্থাৎ যখনই আপনি পরিত্রাণ পেলেন, আপনাকে আর কখনো বিচারের সামনে যেতে হবে না। আপনাকে শাসন করা হবে, কিন্তু আপনাকে কখনো ধ্বংস করা হবে না। এবং প্রভু যীশু খ্রিস্ট বলছেন, কেউ আমার হাত থেকে তাদেরকে কেড়ে নিতে পারবে না। অর্থাৎ যারা পরিত্রাণ পেয়েছে তারা এখন ঈশ্বরের হাতের মুঠোয় আছে, কারণ তিনি তাদেরকে তার রক্তের মধ্য দিয়ে পরিত্রাণ করেছেন। তিনি তাদের জন্য মৃত্যুবরণ করেছেন, তাই তিনি কখনো তাদেরকে ছেড়ে যাবেন না। যীশুখ্রিস্টের বহুমূল্য রক্ত তাদের জন্য সেচন করা হয়েছে। তাই যারা আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা এখন তার হাতের মুঠোয় আছি। শয়তান কখনোই আমাদেরকে তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এবং বাইবেলে এটাও বলা হয়েছে যে স্বর্গস্থ পিতাও আমাদেরকে তার হাতের মুঠোয় রেখেছেন। অর্থাৎ এখানে আমাদের জন্য 2-3 লেয়ারের নিরাপত্তা রয়েছে। এরকম কিছু চোর বা ডাকাত রয়েছে যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করতে চায়, আর এই কারণে সরকার সেই সম্পদগুলোকে রক্ষা করার জন্য ব্যাংকের বিভিন্ন সেফটি লেয়ারের মধ্যে সেই সম্পদগুলো রাখা হয়। ঠিক একইভাবে আমরা পুত্রের এবং পিতার হাতের মুঠোয় রয়েছি। তাই শয়তান কখনোই আমাদের আত্মাগুলোকে তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। অর্থাৎ এখানেই আমাদের সেই নিশ্চয়তা রয়েছে। এবং এরকম অনেকে বলে থাকে যে যদি কেউ নতুন জন্ম পেয়েও থাকে, যদি সে সঠিকভাবে জীবনযাপন না করে, তাহলে সে নরকে চলে যাবে। এটা হয়তোবা আপনার কাছে যথাযোগ্য কারণ হতে পারে, কিন্তু এটা আসলে সত্য নয়। কিন্তু তার মানে কি এটা যে একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি সে যেমন ইচ্ছা জীবনযাপন করতে পারে, কারণ সে কখনো নরকে চলে যাবে না? আসলে তার নিজেকে পরীক্ষা করা উচিত যে সে আসলে পরিত্রাণ পেয়েছে কিনা। আর তাই এখানে আসল বিষয়টি হলো, যদি আপনি সত্যি পরিত্রাণ পেয়ে থাকেন, তাহলে আপনি কখনো বিনষ্ট হবেন না। অবশ্যই শয়তান কখনো আপনার আত্মাকে কেড়ে নিতে পারবে না, কিন্তু শয়তান আপনাকে পতিত করতে পারে, আপনাকে একজন ইউজলেস বা অকেজো ব্যক্তিতে পরিণত করতে পারে। আপনি হয়তোবা এই জগতে অনেক ভালো কিছু করতে পারেন, আপনি এই জগতের লোকদের কাছ থেকে অনেক প্রশংসা পেতে পারেন, কিন্তু ঈশ্বরের চোখে আপনি একজন ইউজলেস ব্যক্তি, অর্থাৎ আপনি একজন অকেজো ব্যক্তি যাকে ঈশ্বর ব্যবহার করছেন না। আপনি কি এটা জানেন যে কখন আপনি ইউজলেস হয়ে যান? যখন আপনি এই সহভাগিতা পরিত্যাগ করেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই সহভাগিতা আপনার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং অবশ্যই এই সহভাগিতা কখনোই একটি অপশনাল বিষয় নয়। এটি আমাদের খ্রিস্টিয়ান জীবনের সবথেকে প্রয়োজনীয় বিষয়। আপনি যদি এই ফেলোশিপ ত্যাগ করেন, আপনি যদি সহভাগিতা থেকে দূরে চলে যান, তাহলে আপনার খ্রিস্টিয়ান জীবন আর খ্রিস্টিয়ান জীবন থাকবে না। আপনি এই ফেলোশিপ ত্যাগ করে, এই সহভাগিতা ত্যাগ করে আপনার জীবনে আপনি যত ভালো কিছুই করেন না কেন, আপনি যত ভালো কিছু অর্জন করেন না কেন, আপনি ঈশ্বরের চোখে সম্পূর্ণভাবে ইউজলেস হয়ে থাকবেন। কারণ ঈশ্বরের চোখে এই সমস্ত কিছুই অর্থহীন। আপনি কি জানেন যে আমাদের এই জীবনটা হলো সহভাগিতার মধ্যে জীবনযাপন করা? এটাই হলো প্রকৃত খ্রিস্টিয়ান জীবন। আপনি যদি এই সহভাগিতা থেকে, ফেলোশিপ থেকে দূরে চলে যান, তাহলে আপনি আর ঈশ্বরের প্রতিরক্ষার মধ্যে নেই, এবং ঈশ্বর আপনার বিশ্বাসের উপর আর কর্তৃত্ব করবে না, এবং আপনি প্রভুতে আর বৃদ্ধি পাবেন না। তাই আপনি প্রভুর জন্য কোনো কিছুই করতে পারেন না। এই কারণে প্রভু যীশু খ্রিস্ট যোহন 15 অধ্যায়ে বলছেন যে আমাকে ছাড়া তোমরা কোনো কিছুই করতে পারো না। আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই যখন আমরা সহভাগিতার মধ্যে থাকি। আমরা প্রভুর সেবা করি যখন আমরা সহভাগিতার মধ্যে থাকি। এই সহভাগিতার মধ্য দিয়ে আমরা আমাদের ব্রাদার সিস্টারদেরকে ভালোবাসি, এবং এই সহভাগিতার মধ্য দিয়ে আমরা সুসমাচার প্রচার করি। আর এর মধ্য দিয়ে আমরা
পরিত্রাণের কাজ দেখতে পাই। তাই যীশুখ্রিস্ট এটাই বলছেন যে আমাকে ছাড়া তোমার জীবন সম্পূর্ণ অর্থহীন, তোমার জীবন কোনো কিছুর কাজেই লাগবে না, তুমি আমাকে ছাড়া কোনো কিছুই করতে পারো না। এরকম অনেক লোক রয়েছে যারা অনেক মহৎ কাজ করছে এবং তাদের অনেক ব্যবসা রয়েছে। তারা মনে করছে যে আমি যদি এই ব্যবসায় সফল হতে পারি তাহলে অবশ্যই আমি খ্রিস্টান জীবনে ভালো কিছুই করছি। আসলে এটা কখনোই এরকম বিষয় নয়। আপনার ব্যবসার সাথে ঈশ্বরের কী সম্পর্ক রয়েছে? আপনি যদি ফেলোশিপ থেকে দূরে চলে যান, এরকম পৃথিবীতে অনেক লোকই রয়েছে। আপনার কি মনে হয় এটাই কি ঈশ্বরের কাছে সফলতা? আপনি আসলে সহভাগিতার বাইরে যা কিছুই করছেন সেই সমস্ত কিছুই আসলে ঈশ্বরের বিরুদ্ধেই করছেন। পরিত্রাণ পাওয়ার পরে পবিত্র আত্মা আমাদেরকে একত্রিত করেছে যেন আমরা এই সহভাগিতায় মিলিত হই এবং বিশ্বাসের মধ্য দিয়ে বৃদ্ধি পাই। একটি ছোট শিশু কি কখনো তার পিতামাতাকে ছেড়ে সঠিকভাবে বেড়ে উঠতে পারবে, জীবনযাপন করতে পারবে? হয় তাকে কোনো একটা অনাথ আশ্রমে বেড়ে উঠতে হবে, অথবা তাকে ভিক্ষুক হিসেবে দারিদ্রতায় জীবন কাটাতে হবে। ঠিক একইভাবে যদি আপনি সহভাগিতা ত্যাগ করেন তাহলে আপনি আত্মিকভাবে অনাথ হয়ে যান এবং আপনি আত্মিকভাবে দরিদ্র হয়ে যান, আর তখন আপনার জীবনটা ধ্বংসের পথে চলে যায়। তাই আমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে যখন আমরা ফেলোশিপের মধ্যে থাকব, সহভাগিতার মধ্যে থাকব, এবং পবিত্র আত্মা তখন আমাদেরকে পরিচালনা দান করবে যেন আমরা তার অনুগ্রহে জীবনযাপন করতে পারি, যেন আমরা ঈশ্বরের সন্তান হিসেবে একটি গ্রহণযোগ্য জীবনযাপন করতে পারি। এবং বাইবেল আমাদেরকে বলছে যেন আমরা সেই শান্তির যোগবন্ধন, ঐক্য রক্ষা করতে যত্নবান হই। আপনার কাছে কি মনে হয় কেন এখানে এই কথাটি বলা হয়েছে? এদন বাগানে ঈশ্বর আদমকে বলেছিলেন যেন সে এদন উদ্যানটি দেখাশোনা করে। সেনাবাহিনীকে বলা হয় তারা যেন দেশকে রক্ষা করে, দেশের দেখাশোনা করে, কারণ যে কোনো সময় শত্রুরা দেশে আক্রমণ করতে পারে। তাহলে কেন ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিয়েছিলেন সে যেন এদন বাগানকে দেখাশোনা করে? কারণ সেখানে শয়তান ছিল। শয়তান সেখানে চেষ্টা করছিল যেন সে ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংস করতে পারে, কিন্তু আদম আসলে তা বুঝতে পারেনি, আর সে এই কারণে ঈশ্বরে অবাধ্য হয়েছিল, শয়তানের প্রলোভনে পতিত হয়েছিল, আর এই কারণে তাকে এদন বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল। আর তখন সেখান থেকেই মানব জাতির জন্য দুঃখের সময় শুরু হয়েছিল। ঠিক একইভাবে কেন এখানে বলা হয়েছে যেন আমরা শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হই? কারণ শয়তান চেষ্টা করছে এই ঐক্য যেন না থাকে, এই একতা যেন না থাকে। শয়তান সবসময় মণ্ডলীকে বিভক্ত করতে চায়। তাই আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করি যেন আমরা আত্মার ঐক্য রক্ষা করতে পারি। ফিলিপিও 2 অধ্যায় 1-4 পদ পড়ি। আমি পড়ছি। অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস, যদি প্রেমের কোনো সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ ও করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো। একই বিষয়ে ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয় নয় কিন্তু পরের বিষয়ে লক্ষ্য রাখো। ফিলিপীয় মণ্ডলী অত্যন্ত আদর্শ একটি মণ্ডলী ছিল। প্রেরিত 16 অধ্যায়ে আমরা দেখতে পাই প্রেরিত পৌল ফিলিপীয় মণ্ডলীতে প্রচার করেছিলেন এবং তাকে তখন গ্রেপ্তার করা হয়েছিল এবং কারাগারে বন্দী করা হয়েছিল। তার কাপড় খুলে ফেলা হয়েছিল এবং তাকে অনেক বেত্রাঘাত করা হয়েছিল। তিনি সেখানে প্রায় অর্ধমৃত অবস্থায় পড়েছিলেন। আর সেই সময় তখন পৌল এবং শীল তারা সেখানে জেলে ছিলেন এবং সেখানে তাদের কাছে একটি স্বর্গদূত পাঠানো হয়েছিল যেন তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। আর সেই রাতে তখন জেল রক্ষক পরিত্রাণ পেয়েছিল। আর ফিলিপীয় মণ্ডলীটি শুরু হয়েছিল সিস্টার লুডিয়ার মধ্য দিয়ে, যিনি বেগুনি রঙের কাপড়ের ব্যবসা করতেন।
আর সেই ফিলিপীয় মণ্ডলী থেকে প্রেরিতপোলকে প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা পাঠানো হতো। যখন ফিলিপীয় পুস্তকটি লেখা হয়েছিল তখন সেই সময় প্রেরিতপোল রোমে গৃহবন্দী অবস্থায় ছিলেন এবং সেখানে ইপাফ্রোদিতাস এবং আরও অনেকে প্রেরিতপোলের সাথে প্রতিনিয়ত দেখা করতেন এবং তাকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করতেন এবং ফিলিপীয় মণ্ডলীর সমস্ত খবর তাকে জানানো হতো। এখানে এই বাক্যে কি বলা হয়েছে, আমরা কি দেখতে পাই? এখানে বলা হয়েছে, অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস, যদি কোনো প্রেমের সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ ও করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো, একই বিষয় ভাবো, এক প্রেমীর প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। অর্থাৎ প্রেরিতপোল এখানে আশ্বাস, প্রেমের সান্ত্বনা, সহভাগিতা, স্নেহ এবং করুণার কথা বলছেন। এবং শেষে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যেন আমরা একই বিষয়ে ভাবি, এক প্রেমের প্রেমী হই, এক প্রাণ এবং এক ভাব বিশিষ্ট হই। অর্থাৎ এখানে বলা হয়েছে যেন আমাদের পরিষ্কার একটি জীবনের উদ্দেশ্য থাকে। কেন আসলে এই কথাগুলো বলা হয়েছে যে একই বিষয়ে ভাবা, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হওয়া, এবং একই সাথে বলা হয়েছে যেন আমরা একে অপরের সাথে প্রতিযোগিতামূলক আচরণ না করি এবং যেন আমরা নম্রভাবে প্রত্যেকজন একজন অন্যজনকে শ্রেষ্ঠ জ্ঞান করি এবং আমরা যেন নিজেদের বিষয় না ভাবি কিন্তু অন্যের বিষয় নিয়ে ভাবি। আমরা প্রত্যেকে প্রভুকে ভালোবাসি, প্রভুর পরিচর্যা করি এবং আমরা সুসমাচার প্রচার করি। তাই এই সমস্ত কাজে কখনো যেন কোনো সমস্যার সম্মুখীন না হই, আমাদের মধ্যে কখনো যেন কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি না হয় এবং আমরা যারা ব্রাদার সিস্টার রয়েছি আমরা যেন একে অপরকে শ্রেষ্ঠ জ্ঞান করি। কখনো কখনো কিছু কিছু মণ্ডলীতে দুই ধরনের দল তৈরি হয়। একটি দল হলো যাদেরকে পাস্টর পছন্দ করেন এবং আরেকটি দল হলো যাদেরকে পাস্টর পছন্দ করেন না। হ্যাঁ, অবশ্যই মূল দায়িত্ব পাস্টরের উপরে, কিন্তু এরকম পরিস্থিতি কখনো যেন তৈরি না হয়। যিশু আমাদেরকে বলছেন যেন আমরা কখনো লোকদেরকে আলাদা না করি, যাদের বিভিন্ন সমস্যা রয়েছে, যারা হয়তোবা দুর্বল এবং যারা হয়তোবা কঠিন পরিস্থিতির মধ্যে আছে। আমরা যেন সেই সমস্ত লোকদেরকে অবজ্ঞা না করি, ঘৃণা না করি এবং তাদেরকে যেন আমরা আলাদা না করি। আপনার কাছে মনে হয় যে এরকম পরিস্থিতিতে কখনো কি সহভাগিতা হওয়া সম্ভব? এরকম একটি পরিবেশে কখনো কি সুসমাচার প্রচার করা সম্ভব? এবং এরকম একটি পরিবেশে কখনো যারা বিশ্বাসে দুর্বল তার কি বিশ্বাসে বৃদ্ধি পেতে পারে? যদি বাবা এবং মা সবসময় তাদের মধ্যে ঝগড়া লেগে থাকে তাহলে তার ছেলেমেয়েরা তাদেরকে দেখে কি শিক্ষা লাভ করবে? আসলে এটা কখনোই এমনটি হওয়া উচিত নয়। তাই আমরা যেন কখনো প্রতিযোগিতার বা অনর্থক দর্পের বশে কোনো কিছু না করি। এরকম অনেকেই রয়েছে যারা মণ্ডলীতে সবার সামনে চলে আসতে চায়, কিন্তু আপনি আসলে সবার সামনে এসে কি করবেন? দয়া করে এটা চিন্তা করুন যে যীশুখ্রিস্ট কতটা নম্র ছিলেন। তিনি একটি মেষের মতো ছিলেন যাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল। আমরা জানি যে গরু বা শূকরকে যখন মারতে নিয়ে যাওয়া হয় তখন তারা যখন বুঝতে পারে যে তাদেরকে মেরে ফেলা হবে, আর তারা তখন সেখানে না যাওয়ার জন্য তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। কিন্তু মেষের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভিন্ন। মেষ যখন জানতে পারে যে তাকে বলি দিতে নিয়ে যাওয়া হচ্ছে সে তখন নীরবে সেখানে চলে যায়। আমি কয়েকবারই দেখেছিলাম যে মেষদেরকে কিভাবে মারা হয়। একটি মেষকে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হয় এবং তার মাথাটা একটি উঁচু স্থানে রেখে ছুরি দিয়ে তার গলা কাটা হয় এবং এরপরে সে মেষটি কিছু সময়ের জন্য আর্তনাদ করে, নীরবে কয়েক ফোঁটা চোখের জল ফেলে আর তারপরে সে মৃত্যুবরণ করে। এবং একইভাবে আমি দেখেছি কিভাবে মেষের লোম ছেদন করা হয়। একটি ভারী মেশিন দিয়ে তাদের চামড়া থেকে তাদের লোমগুলোকে আলাদা করা হয় এবং তারা তখন সেই সময় নীরবে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না সম্পূর্ণভাবে সেই মেষটির লোম ছেদন করা হয়, ততক্ষণ সে সেখানে দাঁড়িয়ে থাকে। আর যখন সে কাজটি শেষ হয়ে যায় সে তখন সেখানে ছোটাছুটি শুরু করে। মেষের মতো এরকম আর কোনো কি প্রাণী রয়েছে? আমার মনে হয় নেই। মেষকে আসলে এভাবেই সৃষ্টি করা হয়েছে যেন সে যীশুখ্রিস্টের ছায়া হতে পারে।
যেন মেষকে দেখলে আমরা বুঝতে পারি যে নম্রতা এবং মৃদুতা বলতে কী বোঝায়। তাই যীশুখ্রিস্ট বলছেন, আমরাও যেন নম্র হই, আমরা যেন ঈশ্বরের সাক্ষাতে মৃদু হই, যেন আমরা তার ইচ্ছা অনুসারে চলতে পারি। এই নম্রতা বা মৃদুতা বলতে ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করা। তাই আপনার জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন, আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আপনাকে এই পজিশনে রেখেছেন, তিনি আপনাকে এই অবস্থানে রেখেছেন। আমরা যদি একে অন্য থেকে নিজেকে বড় মনে করি এবং আমরা যদি অহংকারী হয়ে যাই, তখন শয়তান এর মধ্য দিয়ে কাজ করা শুরু করে, কারণ শয়তান নিজেও একজন অহংকারী। মণ্ডলী আপনাকে একটি নির্দিষ্ট পদ দিয়েছেন, তাই বলে এই নয় যে আপনার এখন অনেক ক্ষমতা হয়েছে। এবং অনেকে এটা বলে থাকে যে কেন আমি কোনো পদ পাইনি, এবং যারা আমার মতো রয়েছে তারা অনেকেই মণ্ডলীর বিভিন্ন পজিশন পেয়েছে, কেন আমি কোনো পদ পাইনি। আর এই কারণে অনেকে তখন মণ্ডলী ত্যাগ করে। আপনার কি মনে হয় এটাই কি সত্যিকারের বিশ্বাস? যখন মণ্ডলী একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে থাকে, এর অর্থ হলো সেই ব্যক্তি যেন সেই বিষয়ে আরও বেশি পরিশ্রম করে, আরও বেশি ত্যাগ স্বীকার করে। এটা আসলে কোনো ক্ষমতার পদ নয়। তাই এখানে বলা হয়েছে আমরা যেন একে অন্যের সাথে প্রতিযোগিতামূলক আচরণ না করি, আমরা যেন একে অন্যের প্রতি দর্প না দেখাই, অহংকার না দেখাই। এবং অনেকে রয়েছে যারা ঠিকই মণ্ডলীর পরিচর্যা করে, কিন্তু তাদের এই পরিচর্যাগুলো হলো লোক দেখানো। তারা অন্যের কাছে নিজেকে জাহির করতে চায়, তারা অন্যের কাছ থেকে প্রশংসা পেতে চায়। আমরা যেন এরকম মন মানসিকতারও না হই, এবং সেই সাথে আমরা যেন নিজেদেরকে নিয়ে চিন্তা না করি, কিন্তু সব সময় যেন অন্যদেরকে নিয়ে চিন্তা করি। যারা দুর্বল, যাদের সাহায্য দরকার, তাদের কাছে যেন আমরা যাই, তাদের যেন আমরা খেয়াল রাখি। তাই ইফিসীয় 4:13 বলা হয়েছে, আমরা প্রত্যেকেই বিশ্বাসে একাত্ম হয়েছি এবং ঈশ্বরের পুত্রের জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে, যেন আমরা প্রত্যেকেই খ্রিস্টের পূর্ণতার পর্যন্ত পৌঁছাতে পারি, যেন আমরা প্রত্যেকেই একজন পরিপূর্ণ মানুষ হতে পারি। অর্থাৎ আমরা যেন খ্রিস্টের দেহের অঙ্গ হতে পারি, এবং খ্রিস্টের দেহের অঙ্গ হিসাবে আমরা যেন খ্রিস্টের পূর্ণতায় পৌঁছাতে পারি। আর এভাবেই হলো মণ্ডলী বৃদ্ধি পায়। আর এই বিষয়টি আমরা মনে রাখব যে যখন মণ্ডলী বৃদ্ধি পায়, তখন মণ্ডলী আসলে ধীরে ধীরে সেই পূর্ণতার কাছাকাছি পৌঁছায়। আর তখন মণ্ডলীর মধ্য দিয়ে ঈশ্বরের কাজ হয়, সুসমাচার প্রচারিত হয়। আমাদের মণ্ডলীর একদম প্রথম দিকে, যেটা প্রায় 43 বছর পূর্বে আমি যে দলের সঙ্গে যুক্ত ছিলাম, তারা আসলে বিভিন্ন বিষয়ে ভুল শিক্ষা দিত। আর তাই এরপরে সেই মণ্ডলী থেকে আমরা বের হয়ে আসি, এবং আমার সাথে আরও কয়েকজন ছিল। আর তাদেরকে নিয়ে 1983 সালে আমরা একটি মণ্ডলী গঠন করি, যে চার্চটি পং নামে একটি শহরের মধ্যে ছিল। এবং শুধুমাত্র এটি সিওলের মধ্যে নয়, কিন্তু দেশের বিভিন্ন জায়গায় নতুন করে মণ্ডলী সৃষ্টি হয়েছিল। এবং যখন আমাদের কনফারেন্স হতো বা মিটিং হতো, তখন আমি আসলে অত্যন্ত চিন্তিত হতাম, কারণ তখন এমন কিছু লোক ছিল যারা অনেক চিৎকার চেঁচামেচি করত। তারা বিভিন্ন ঝগড়া বিবাদের মধ্যে ছিল। ঠিক যেমনটা অনেকগুলো শিশু যখন একসাথে থাকে, সেই বিষয়টি আমরা দেখতে পাই যে তারা নিজেদের মধ্যে অনেক ঝগড়া বিবাদ করে। তাই যারা আসলে বিশ্বাসে পরিপক্ক, তারা আসলে ঝগড়া বিবাদ করে না। আর তাই সেই সময় আমি অনেক চিন্তিত থাকতাম, কারণ যখন সেখানে কোনো মিটিং হতো, তখন অনেকেই সেখানে অনেক চিৎকার চেঁচামেচি করত। কিন্তু এখনকার সময় যদি আমরা চিন্তা করি, এখন আমরা যখন মিটিং করি বা সেন্ট্রাল রিট্রিটে যখন আমরা মিটিং করি, তখন সেখানে প্রায় 500 জন অফিসার থাকে। কিন্তু আমরা এখন প্রত্যেকটি মিটিং বা কনফারেন্স অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করি। লিডার বা নেতা যদি বলে এটা করো, তাহলে সবাই তখন তাতে সম্মত হয়। এবং শুধুমাত্র এটা সিওল চার্চে নয়, কিন্তু সারা দেশের প্রত্যেকটি চার্চেই এই একই বিষয়টি রয়েছে। যদি মণ্ডলী বিশ্বাসে বৃদ্ধি পায় এবং পরিপক্ক হয়, তাহলে সেখানে কোনো ধরনের দ্বন্দ্ব থাকে না। তাই আমরা প্রত্যেকটি বিষয়ে হ্যাঁ বলে থাকি এবং ঈশ্বরের প্রতি আমাদের বাধ্যতা দেখাই।
এবং এখন আমরা প্রায় ৮২টা দেশে আমাদের মিশন কার্যক্রম চালাচ্ছি। আর এর মধ্যে অনেকগুলো দেশ রয়েছে যারা এখনও দরিদ্র। তাই আমাদেরকে সেখানে মিশনারি পাঠাতে হয় এবং আমরা তাদের কাছে অফারিং পাঠিয়ে থাকি যেন আমরা তাদেরকে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারি। আপনি আসলে শুনলে অবাক হবেন যে এই মিশন কাজের জন্য কতগুলো অর্থ আমরা প্রত্যেক বছর ব্যয় করি। অবশ্যই এই দেশের সুসমাচার প্রচার করাটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা ওয়ার্ল্ড মিশনকেও গুরুত্ব দিয়ে থাকি। আমরা সারা পৃথিবীতে সুসমাচার প্রচার করতে চাই। আর প্রত্যেকে এই বিষয়টিতে সম্মতি জানিয়েছে এবং তারা প্রতিনিয়ত সাহায্য করছে। আগে অনেকে বলতো যে আমরা কোনো রকমে কোরিয়া দেশে সুসমাচার প্রচার করছি, কেন আমরা শুধু শুধু অন্য অন্য দেশে সুসমাচার প্রচার করতে যাব। এবং এরকম অনেকে বলতো যে ও একটা রিট্রিট সেন্টারের জন্য এতগুলো টাকা প্রয়োজন, কি দরকার আসলে এতগুলো খরচ করার। কিন্তু যারা এই প্রশ্নগুলো করত তারা অনেকেই এখন চলে গিয়েছে। যারা এই সমস্ত কিছুর বিরুদ্ধে ছিল তারা প্রত্যেকেই এখন ত্যাগ করেছে। এবং আমরা জানি যে এই রিট্রিট সেন্টারে এখন বছরে প্রায় ৭ বার রিট্রিট হয়ে থাকে এবং প্রত্যেকবারে প্রায় ১০,০০০ লোক সেখানে উপস্থিত হয়। এবং আমরা প্রতিনিয়ত এই রিট্রিট সেন্টার ব্যবহার করছি। আমাদের এখানে চিলড্রেন চার্চ স্কুল রিট্রিট হচ্ছে, পাস্টর রিট্রিট হচ্ছে এবং আরও অনেক ধরনের রিট্রিট হচ্ছে। এবং আমরা জানি যে এই রিট্রিট সেন্টারটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা মূল্যবান। তাই এখন বর্তমানে রিট্রিট সেন্টারটি আরও বৃদ্ধি করা হচ্ছে এবং এই কারণে আমরা কনস্ট্রাকশনে কাজ করছি এবং এর জন্য আমরা নতুন ৩টে বিল্ডিং তৈরি করছি। আমি প্রশ্ন করেছিলাম যে এই বিল্ডিংগুলো তৈরি করার জন্য মোট কত টাকা প্রয়োজন। তখন তারা বলেছিল যে প্রায় ৪১ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। কিন্তু এখন আসলে কেউ এই প্রশ্ন করে না যে এতগুলো টাকা কেন প্রয়োজন একটি রিট্রিট সেন্টার তৈরি করার ক্ষেত্রে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই রিট্রিট সেন্টারটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ এর মধ্য দিয়ে অনেক অনেক মানুষের আত্মা পরিত্রাণ পায়। তাই যখন আমরা আত্মিকভাবে বৃদ্ধি লাভ করি, তখন মণ্ডলীর নেতা যখন একটি কাজ করতে বলে তখন আমরা সাথে সাথেই সম্মত হতে পারি। আসলে এক্ষেত্রে কোনো নায়ের অপশন নেই। আমরা যেন সবসময়ের জন্য ইয়েস বলতে পারি এবং এই বিষয়টি সবসময় যেন শান্তিপূর্ণভাবেই ঘটে। আমাদের মণ্ডলী কি কখনো আপনাদেরকে উপহার বা দশমাংশ দেওয়ার জন্য বাধ্য করেছে? অবশ্যই কখনোই আমরা এটা করিনি এবং আমরা খুব কমই এই বিষয়ে বলে থাকি। হয়তোবা বছরের শুরুতে এবং বছরের শেষে যখন আমরা ওয়ার্ল্ড মিশন নিয়ে কথা বলি, তখন আমরা একই সাথে দশমাংশ এবং অফারিং নিয়ে কথা বলি। আর তাই আমরা এই বিষয়ে খুব কমই সারমন দেই। আমরা এই কারণে দেই না যে আহ, এই বিষয়টি নিয়ে কথা বলাটা খুব খারাপ বিষয়। আসলে আমাদের এই বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন হয় না, কারণ অলরেডি আপনারা বিশ্বস্তভাবে এই কাজগুলো করে আসছেন। আর দশমাংশ এবং অফারিং হলো সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয়, যেটা আমরা খুব স্বাভাবিকভাবেই ঈশ্বরের কাছে ভালোবাসা এবং কৃতজ্ঞতা স্বরূপ দিয়ে থাকি। আমরা প্রায় ৮২টা দেশে সুসমাচার প্রচার করছি এবং সেই সমস্ত দেশে প্রায় ১,০০০-এর উপরে মণ্ডলী রয়েছে। এবং আমার জানার মতে এমন কোনো খ্রিস্টান অর্গানাইজেশন বা মণ্ডলী নেই যারা এতটা বেশি প্রাণপণ করছে খ্রিস্টের সুসমাচার প্রচার করার জন্য। ঈশ্বর আমাদেরকে এই শেষ সময় সুযোগ করে দিয়েছেন যেন আমরা সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচার করি। তাই সত্যিকার অর্থে আমার কাছে এটা মনে হয় যে এটা আমাদের অনেক গুরু একটি দায়িত্ব। তাই আসুন আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে প্রভুর পরিচর্যা করার চেষ্টা করি। এরকম অনেক দরিদ্র দেশ রয়েছে যেখানে আমাদের চার্চ বিল্ডিং স্থাপন করতে হবে এবং শিশুদের জন্য, মিশনারিদের জন্য আমরা যেন তাদেরকে শিক্ষা দিতে পারি। আর এই সমস্ত কাজের জন্য তাদের নানা ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন এবং কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন তোলেনি, কারণ প্রত্যেকেই এটা জানে যে এটাই আমাদের করা উচিত। তাই যখন আমরা আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হই, তখন আমাদের বিশ্বাস দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে এবং ঈশ্বর গৌরবান্বিত হন এবং আমরা ঈশ্বরের গৌরবের জন্য জীবনযাপন করি। আর তাই ঈশ্বরের শক্তি আমাদের মধ্যে বাস করে যেন আমরা অনেক অনেক হারানো আত্মাকে পরিত্রাণ করতে পারি। আর সেই বিষয়টি এখন ঘটছে। উদাহরণস্বরূপ এমনকি এই সিওল সেন্টার চার্চেও যখন আমরা
কনস্ট্রাকশনের কাজটি সম্পন্ন করেছিলাম, উদ্বোধনের প্রায় ১ মাস পরে আরেকটি চার্চ তখন তৈরি হয় এবং এইভাবে ২০ বছরে ২০টি চার্চ প্রতিষ্ঠিত হয় এবং প্রত্যেকটি চার্চ একটি অপরটির থেকে অনেক অনেক দূরে। তাই এভাবে একটি চার্চ থেকে আরেকটি চার্চ এবং এভাবে অনেক অনেক চার্চ প্রতিষ্ঠিত হয়েছে এবং এভাবে একটি চার্চ থেকে আরেকটি চার্চ এবং আরেকটি চার্চ থেকে আরেকটি চার্চ হয়েছে এবং এরকম একটি জায়গায় চার্চ হয়েছিল যেখানে অন্য লোকেরা আসতে পারতো না, কারণ তাদের কোনো গাড়ি ছিল না। আর তাই তাদের জায়গাতে আরেকটি চার্চ প্রতিষ্ঠিত হয়, যেন যাদের গাড়ি নেই তারা যেন সেখানে এসে পৌঁছাতে পারে। তাই যখন সেখানকার চার্চ লিডার এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা সেখানেই আরেকটি চার্চ স্থাপন করব, তখন প্রত্যেকেই সেখানে সম্মতি জানিয়েছিল। তাই এখান থেকে আমরা বুঝতে পারি যে যখন আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই, তখন খ্রিস্টের পূর্ণতা আমাদের মধ্যে চলে আসতে শুরু করে। যখন আমাদের মধ্যে বিশ্বাসের একাত্মতা এবং খ্রিস্টের জ্ঞান থাকবে, তখন আমরা বিশ্বাসে বৃদ্ধি পেতে থাকব। যোহন 17 অধ্যায় 21 পদ। একুশ থেকে 23 পদ। যোহন 17 অধ্যায় 21 থেকে 23 পদ আমি আপনাদের জন্য পড়ছি। পিত, যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদের মধ্যে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আর তুমি আমাকে যে মহিমা দিয়াছ, তাহা আমি তাহাদিগকে দিয়াছি, যেন তাহারা এক হয়, যেমন আমরা এক। আমি তাহাদের মধ্যে ও তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যেমন প্রেম করিয়াছ, তেমনি তাহাদিগকেও প্রেম করিয়াছ। আমরা এই বাক্য থেকে দেখতে পাই যে যীশুখ্রিস্টের শেষ প্রার্থনা ছিল তিনি ক্রুশে মৃত্যুবরণ করার পূর্বে, এবং সত্যি এটা অনেক দীর্ঘ প্রার্থনা ছিল। তিনি গেতসেমানি বাগানে তার সেই দীর্ঘ প্রার্থনাটি করেছিলেন এবং এখানে তিনি বলছেন যে যেন তাহারা এক হয়, যেমন আমরা এক। যীশুখ্রিস্ট সমস্ত পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের জন্য প্রার্থনা করছিলেন এবং তিনি প্রার্থনা করছিলেন যেন সমস্ত পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিরা এক হয়, যেমন তিনি এবং তার পিতা এক। তাই এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের কাছে, প্রভুর কাছে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, যেন আমরা সকলে এক হই, আমরা যেন এক থাকতে পারি। কারণ যখন আমরা এক থাকব, তখন জগতের মানুষ জানতে পারবে যে যীশুখ্রিস্টই ঈশ্বরের পুত্র এবং আমাদের মধ্য দিয়ে তার সুসমাচার প্রচারিত হবে এবং জগৎ তখন বিশ্বাস করবে যে ঈশ্বর যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলেন এবং তিনি তাকে তার গৌরব দিয়েছে, কারণ তারা এক হয়েছে। এবং যীশুখ্রিস্ট এখানে যে গৌরবের কথা বলছেন, সেই গৌরবটি হলো ঈশ্বরের গৌরব। আর সেই একই গৌরব সমস্ত পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণকে দিয়েছেন। তাই যে গৌরব প্রভু যীশু খ্রিস্ট পেয়েছেন, ঠিক সেই একই গৌরব আমরাও পাব। রোমীয় 8 অধ্যায় 17 এবং 18 পদে বলা হয়েছে, আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে, তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। অর্থাৎ আমরা শুধুমাত্র স্বর্গীয় সম্পদের অধিকারী হব না, কিন্তু খ্রিস্টের সাথে আমরাও প্রতাপান্বিত হব। স্বর্গদূতেরা কখনো সে গৌরব নিতে পারবে না, কারণ স্বর্গদূতেরা কখনো ঈশ্বরের সন্তান হতে পারবে না এবং একইভাবে তারা কখনো খ্রিস্টের কনে হতে পারবে না। তাই এই বাক্যে বলা হয়েছে, কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে, তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। যখন আমরা এক হই এবং একসাথে সুসমাচার প্রচার করি, যীশুখ্রিস্ট বলেছেন যে গৌরব, যে প্রতাপ তাকে দেওয়া হয়েছে, ঠিক একই গৌরব,
একই প্রতাপ আমাদেরকে দেওয়া হবে। আর তাই 23 পদে বলা হয়েছে, আমি তাহাদের মধ্যে ও তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিওকে প্রেম করিয়াছ। এখানে সিদ্ধ হয়ে এক হওয়া বলতে মণ্ডলীর কথা বলা হয়েছে, অর্থাৎ যেন এই মণ্ডলীর মধ্য দিয়ে মানুষ যেন জানতে পারে যে যিশুই হলেন সেই খ্রিস্ট, তিনি ঈশ্বরের পুত্র, যাকে পিতা ঈশ্বর তিনি এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। যখন আমরা এক হই তখন সমস্ত জগতে সুসমাচার প্রচারিত হয়। যখন আমরা এক হই ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের অনুগ্রহ এবং পবিত্র আত্মার শক্তিতে, তখন ঈশ্বরের কাজ আমাদের মধ্য দিয়ে সম্পন্ন হয়। তখন জগতের লোকেরা ঈশ্বরের অনুগ্রহের উপরে বিশ্বাস করে। তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন বলা হয় যে আমরা যেন শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হই। তো একটি টিভি প্রোগ্রাম আছে যেটা আমি অনেক দেখতে ভালোবাসি। আপনারা কি জানেন সেই প্রোগ্রামটি কি? আপনারা হয়তোবা অনেকেই আমার সম্বন্ধে এখন কিছুটা জানেন। তাই আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে আমি কোন টিভি প্রোগ্রামের কথা বলছি। আমি এই বিষয়টির কথা অনেকবারই বলেছি। সেটা হলো অ্যানিমেল কিংডম, যেটা ন্যাশনাল জিওগ্রাফিতে প্রায় হয়ে থাকে। আপনি যদি ন্যাশনাল জিওগ্রাফির সেই ডকুমেন্টারিজগুলো দেখেন, সেখানে অনেক ধরনের পোকামাকড় এবং বিভিন্ন ধরনের জীবজন্তু দেখানো হয়, যেগুলো সত্যি আসলে ঈশ্বরের অদ্ভুত সৃষ্টি, কারণ তিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন। আমি একবার তানজানিয়াতে মিশন ট্রিপে গিয়েছিলাম এবং সেখানে আমি সেরেঙ্গেটি নামে একটি জায়গায় গেলাম। আর সেই জায়গাটি অনেক দূরের একটি অঞ্চলে ছিল, যেটা জঙ্গলের কাছাকাছি। আর সেখানে গেলে আপনি অনেক ধরনের বন্য পশু পাখি দেখতে পাবেন, যেগুলো হয়তোবা আপনি সাধারণত টিভি চ্যানেলে দেখে থাকেন, যে বাঘ, সিংহ বা এরকম অনেক ধরনের প্রাণী। এবং সেখানে হরিণ অথবা দুর্বল প্রাণী রয়েছে, আর তাদেরকে শিকার করার জন্য বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী রয়েছে, শিকারী প্রাণী রয়েছে। আর আপনারা দেখবেন যে সেই শিকারী প্রাণীগুলো তাদেরকে আক্রমণ করে যারা আসলে অপেক্ষাকৃত দুর্বল, যারা ঠিকভাবে হাঁটতে পারে না, যারা অল্পতেই পড়ে যাচ্ছে, তারা সেই হরিণের দলগুলোর মধ্যে তাদেরকে কামড়ায় যারা অপেক্ষাকৃত দুর্বল। কিন্তু তারা যখন একসাথে সংঘবদ্ধভাবে থাকে, তাদেরকে তখন তারা আক্রমণ করতে পারে না, কারণ যখন তারা সংঘবদ্ধ থাকে তখন তারা অনেক শক্তিশালী হয় এবং তারা দুর্বলদেরকে রক্ষা করে থাকে। আর তখন শিকারী পশুগুলো আক্রমণ করতে ভয় পায়। আপনি অবশ্যই হয়তোবা সেই ধরনের ডকুমেন্টারিজগুলো দেখেছেন। তাই আপনারা দেখবেন যে সেই শিকারীরা তখন সেই গ্রুপটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, যেন তারা দুর্বল হয়ে যায় এবং সেই শিকারী প্রাণীগুলো দুর্বল পশুগুলোর উপর আক্রমণ করে। ঠিক একইভাবে যখন আপনি সহভাগিতার মধ্যে থাকবেন, তখন আপনি আসলে নিরাপদে থাকবেন। আপনি ঈশ্বরের প্রতিরক্ষার আড়ালে রয়েছেন। ঠিক যেমনটা একটি বাছুর যখন জন্মগ্রহণ করে, তখন সে তার মায়ের কাছে থাকে এবং গোয়াল ঘরের মধ্যে থাকে। তাই একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি, সে যতই দুর্বল হোক না কেন, যদি সে ফেলোশিপের মধ্যে অর্থাৎ সহভাগিতার মধ্যে থাকে, তাহলে ঈশ্বরের প্রতিরক্ষার মধ্যে সে রয়েছে। শয়তান প্রতিনিয়ত আমাদেরকে দেখছে এবং শয়তান প্রতিনিয়ত আমাদেরকে চেষ্টা করছে যেন আমরা পতিত হই। কিন্তু আমরা যদি সহভাগিতার মধ্যে থাকি, তাহলে আমরা সম্পূর্ণভাবে নিরাপদে রয়েছি, আমরা ঈশ্বরের প্রতিরক্ষার মধ্যে রয়েছি। তাই আমাদেরকে অবশ্যই আত্মার এই ঐক্য রক্ষা করতে সম্পূর্ণভাবে যত্নবান হতে হবে। কারণ যদি আমরা বিভক্ত হয়ে যাই, যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে যাই, তাহলে ঈশ্বর আর আমাদের মধ্যে দিয়ে কাজ করবেন না, আমরা আর তার প্রতিরক্ষার মধ্যে থাকব না এবং শয়তানের মধ্য দিয়ে আমরা তখন পতিত হয়ে যাব। আমাদের মধ্য দিয়ে আর ঈশ্বরের কাজ প্রকাশিত হবে না। তাই এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আসলে এই টপিকের উপরই অনেকক্ষণ ধরে বলছি, তাই আমি অন্য কিছু বলার সুযোগ পাইনি। আমি পরবর্তী সপ্তাহে আবার এই বিষয়টি নিয়ে আসব। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় দয়াময় পিতা, তুমি আমাদেরকে এই শেষ সময় পরিত্রাণ দিয়েছিলে এবং এই শেষ সময় তুমি আমাদেরকে মনোনীত করেছ, আমাদেরকে আলাদা করেছ
যেন তুমি আমাদের মধ্য দিয়ে কাজ করতে পারো। পিতা, আমাদের প্রতি দয়া করো যেন আমরা বিশ্বাসে দিনের পর দিন বৃদ্ধি পেতে পারি। প্রভু, আমরা জানি যে তুমি আমাদের মধ্য দিয়ে কাজ করছো, যেন অনেক অনেক হারানো আত্মা পরিত্রাণ পায়। সত্যি পিতা, এই সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। পিতা, আমরা যারা ব্রাদার সিস্টার রয়েছি, আমরা যেন তোমার ভালোবাসা, তোমার বাক্য এবং তোমার শক্তিতে এক হতে পারি। যেন আমাদের মধ্য দিয়ে তোমার মহৎ কাজ সাধিত হয়, সুসমাচার প্রচারিত হয়, যেন অনেক অনেক হারানো আত্মা পরিত্রাণ পায়। পিতা, এই সময় আমাদের প্রত্যেককে তুমি ধরে রাখো। আমরা যারা দুর্বল রয়েছি, আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা যেন কেউ পড়ে না যাই। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।